ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট করছিলাম আমরা স্ট্রেট ওয়্যার অ্যান্ড সার্কুলার লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ড অলরেডি আমরা করে ফেলেছি। আজকে সার্কুলার লুপের আরেকটা কেস কনসিডার করব, যেটা রিলেটিভলি কমপ্লিকেটেড। সার্কুলার লুপের সেন্টারে যে ম্যাগনেটিক ফিল্ড বের করেছিলাম সেটার রেসপেক্ট একটু ডিফিকাল্ট হতে যাচ্ছে, বাট এটা কিন্তু বোর্ডসের জন্য ডেরিভেশনটা একটু ইম্পর্টেন্ট। অ্যান্ড ফাইনাল যে ফর্মুলাটা সেটা কিন্তু অনেক সময় কাজে আসে ডিফারেন্ট এমসিকিউ সলভ করতে বা। তো ফার্স্ট যেটা হচ্ছে যে অ্যাক্সিয়াল পয়েন্ট বলতে কীরকম বোঝানো হয় না, আমরা সিম্পল যদি কারেন্ট ক্যারিং কোনো একটা লুপ কনসিডার করে নিই, সিম্পল ধরো এটা একটা সার্কুলার কারেন্ট ক্যারিং লুপ। আচ্ছা, এটার এই ওরিয়েন্টেশনটা দেখে বোঝাটা একটু ডিফিকাল্ট। বেসিক্যালি কীরকমভাবে আছে সেটা একটু বুঝিয়ে নিই। এটা হচ্ছে পেজের সঙ্গে পারপেন্ডিকুলারলি আছে, মানে বোর্ডের ওই পেছনের দিকে হাফ চলে গেছে আর সামনের দিকে হাফ আছে। ক্লিয়ার হয়ে গেছে না? আমি যদি প্লেনে দেখি, আচ্ছা আগে হেডিংটা দিয়ে দিই। এটা হচ্ছে বি, ম্যাগনেটিক ফিল্ড। আমরা বারবার বলেছি যে বিটাকে ম্যাগনেটিক ফিল্ড ডিনোট করবো। ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন, ভেক্টর কোয়ান্টিটি। তাহলে বি at an axial point of a circular loop, of a circular current carrying loop, circular current carrying loop. ফার্স্ট থিং যেটা, যে অ্যাক্সিয়াল পয়েন্টটা আগে ওরিয়েন্টেশন বুঝতে হবে। ধরে নাও আমি পেজের উপর, বোর্ডের উপর, অন দ্য বোর্ড একটা লুপ ড্র করছি, এইটা। তাহলে এই লুপটার সেন্টার কোথায়? এখানে। অ্যাক্সিসটা কীরকম হবে না, অন দ্য বোর্ড যদি এটা লুপ হয় তাহলে অ্যাক্সিসটা অবভিয়াসলি এরই পারপেন্ডিকুলার ডিরেকশন হবে, এরকম অ্যাক্সিস। ক্লিয়ার হয়েছে? পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। প্লেনটা কোনটা? বোর্ডের প্লেন যেটা দেখছো। তাহলে বোর্ডের প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার লাইনটা এরকম, এটা হচ্ছে অ্যাক্সিস, এরকম সোজা। ক্লিয়ার? এবার আমি বলছি এই প্লেনের উপর জাস্ট ওরিয়েন্টেশনটা এরকম ইমাজিন করো, এটা হচ্ছে তোমার অ্যাক্সিসটা বলছি। তাহলে অ্যাক্সিসটা এরকম, জাস্ট লুপটার সেন্টার থেকে একটু দূরে এগিয়ে এসে ধরো এই মার্কারটার মাথায় বলছি, এখানে। ক্লিয়ার? তাহলে লুপটা এরকমভাবে আছে, এই মার্কারটার মাথায় আমাকে কোনো পয়েন্ট কনসিডার করতে বলা হয়েছে, সেখানে ম্যাগনেটিক ফিল্ডটা মেজার করতে হবে। অবভিয়াসলি এটা কারেন্ট ক্যারিং লুপ হবে, মিনস কারেন্টের একটা ওরিয়েন্টেশন থাকবে। ধরে নাও এটা আই কারেন্ট ক্যারি করছে কনস্ট্যান্টলি। তাহলে এই আই কনস্ট্যান্টলি কারেন্ট ক্যারিং ওয়্যারটার বা লুপটা, সার্কুলার লুপটার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড আমরা অলরেডি ক্যালকুলেট করে ফেলেছি। এখানে মনে আছে আমরা ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ এ সার্কুলার লুপ, আগের দিনের ব্যাপার, মিউ নট আই বাই 2r। আচ্ছা, এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে যদি টার্নগুলো বেশি হতো, যদি এন নাম্বার অফ টার্নস থাকতো একই জায়গায়, যদিও আমি সেপারেট দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা, যে টার্নগুলো একই জায়গায় থাকতো, অনেক কটা টার্ন একই জায়গায় জাস্ট ওভারল্যাপ করে গেছে, ভাবো। এটাকে বলা হয় কয়েল। আমরা একটাকে বললে লুপ বলবো, এটা হলে লুপ আর এটা হলে কয়েল। অনেক কটা টার্ন থাকলে তখন বলি কয়েল। ক্লিয়ার? তাহলে এখানে মাথায় রাখতে হবে যে কটা একটা টার্নের জন্য ম্যাগনেটিক ফিল্ড যায়, এন নাম্বার অফ টার্নের জন্য বাস এন হবে। তাহলে এটা হতো এন টার্নের কোনো কয়েলের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন। এটা কিন্তু আমি বলেছিলাম ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ এ সার্কুলার কারেন্ট ক্যারিং, এখন আমি কয়েল বলবো, অ্যাট দ্য সেন্টার, এখানে, মানে অন দ্য প্লেন। এই বোর্ডের ওপর লুপগুলো এরকম টার্ন ছিল, প্রত্যেকটা টার্ন বোর্ডের উপরই ছিল, মানে বোর্ডের প্লেনে এই ওয়্যারগুলো জাস্ট চিপকানো ছিল, ভাবো, বোর্ডের ওপর চিপকানো ছিল। আমি বলেছিলাম এই সেন্টারে, এখন বলছি সেন্টার থেকে একটু সরে এসে জাস্ট অ্যাক্সিয়ালি বলছি, অ্যাক্সিয়ালি একটু এগিয়ে এসে পয়েন্ট বলছি। ক্লিয়ার হয়ে গেছে আশা করি? এবার আমি বলছি কারেন্টের ওরিয়েন্টেশনটা বোঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডিরেকশনটা। আচ্ছা, এটা মুছে দিচ্ছি, এটা তো আগের দিনের ব্যাপার। এটা বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 2r, এন টার্নের জন্য এখানে এক্সট্রা একটা ফ্যাক্টর ইনক্লুড করলাম, যে এন টার্ন হলে জাস্ট এন ফ্যাক্টর হবে, বাস, আর কিছু নয়। এবার আমি চলে যাচ্ছি যে যদি অ্যাক্সিয়াল পয়েন্ট হয় সেটার ওরিয়েন্টেশন আমি বোর্ডে দেখাবো কি করে। এটা তো বোর্ডের থেকে পারপেন্ডিকুলার হলে তো আমি তো সবসময় এরকমভাবে বোঝাতে পারবো না। ব্যাপারটা আমি 3Dতে একটু ড্র করার চেষ্টা করছি, একটু ফিল করো ব্যাপারটা। সিম্পল, আমি ধরে নিলাম এর কারেন্টটা এরকম যাচ্ছে, বাট ওরিয়েন্টেশনটা বুঝতে হবে। আমি অ্যাক্সিসটা এরকম দেখাচ্ছি, এটা হচ্ছে সেন্টার। সেন্টার থেকে অ্যাক্সিয়ালি কোনো পয়েন্ট তো এরকমই হয় না, এরকম কোনো পয়েন্ট চুজ করো সেন্টার থেকে অ্যাক্সিয়ালি। আচ্ছা, স্ট্রেট লাইনই ড্র করো, এই সলিড লাইন ড্র করো। তাহলে এরকম একটা পয়েন্ট চুজ করলাম, ওই পয়েন্টে আমাকে ম্যাগনেটিক ফিল্ডটা মেজার করতে হবে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলে দিই, যদি এরকম কোনো কারেন্ট ক্যারিং লুপ হতো, এইরকম কারেন্ট ক্যারি করলে আমরা ওরিয়েন্টেশন চেঞ্জ করে দিয়েছিলাম, আশা করি মনে আছে, যে স্ট্রেট ওয়্যার হলে, আরেকবার রিকল করে দিয়ে রিক্যাপ করে দিয়ে এটা ব্যাপারটাকে, যে যদি এইটা আপওয়ার্ড কারেন্ট ক্যারি করে তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা ওর অ্যারাউন্ডে এরকম 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 এরকম, মানে এইটাকে অ্যাক্সিস ধরে নিয়ে, এটা কারেন্ট ক্যারিং ওয়্যার, এর অ্যারাউন্ডে যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে এরকম ট্যানজেন্সিয়াল অ্যালং এ সার্কেল, এটাকে অ্যাক্সিস ইমাজিন করে নিয়ে এরকমভাবে আমি
সার্কুলার পাথ ইমাজিন করতে, দিয়ে বলতে ম্যাগনেটিক ফিল্ড প্রত্যেকটা পয়েন্টে যত ডিস্টেন্সে বলবে তত দূরে একটা সার্কেল ইমাজিন করো, ততটা রেডিয়াসে একটা সার্কেল বলবে, এরকম ট্যানজেন্ট ট্যানজেন্ট ট্যানজেন্ট। এটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। যদি সার্কুলার লুপ হতো তার ক্ষেত্রে আমরা কি বলেছিলাম না, সার্কুলার লুপের ক্ষেত্রে মনে রাখার ওয়ে, এটা কোনো বইতে এরকমভাবে নিয়ম লেখা নেই, কোনো রুল এরকম হয় না, মনে রাখার জন্য বলছি প্রসেসটা, তোমাকে ম্যাগনেটিক ফিল্ড আইডেন্টিফাই করতে বলবে, কোথাও রুল এরকমভাবে বলতে এক্সপ্রেস করতে পারবে না যে এই রুলটা এক্সপ্রেস করো, এটা দিয়ে ম্যাগনেটিক ফিল্ড বের করা হয় না, এরকম নয়। সিম্পল আমি এর ক্ষেত্রে বলবো আগেরটা স্ট্রেট ওয়্যারের জন্য থাম ইন্ডিকেট করতো ডিরেকশন অফ কারেন্ট, বাকি ফিঙ্গারগুলো ট্যানজেন্সিয়াল ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশনটা, স্ট্রেট ওয়্যার হলে ম্যাগনেটিক ফিল্ডটা সিমেট্রি ছিল, এরকম 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 ঘুরে ঘুরে আসবে, এরকম ম্যাগনেটিক ফিল্ড না, এই পয়েন্টে এরকম, এই পয়েন্টে এরকম এরকম, তাহলে একটা সিমেট্রি আছে যে এরকম যেন সার্কুলার লুপের মতো ট্যানজেন্সিয়াল ঘুরে আসছে ম্যাগনেটিক ফিল্ডটা। এখন আমি বলছি ক্লোজ লুপ হলে কি বলেছিলাম, স্ট্রেট অ্যাওয়ে, মনে আছে? তখন বাকি ফিঙ্গার এক্সচেঞ্জ, এই ফিঙ্গারগুলো তখন বাকি ফিঙ্গারগুলো আমার এতক্ষণ পর্যন্ত স্ট্রেট ওয়্যারের জন্য থাম ইন্ডিকেট করতো ডিরেকশন অফ কারেন্ট, বাকি ফিঙ্গার ইন্ডিকেট করতো ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, ট্যানজেন্সিয়াল ম্যাগনেটিক ফিল্ড। এখানে আমি বলছি এখন এই ফিঙ্গারগুলো, বাকি ফিঙ্গারগুলো ইন্ডিকেট করবে ডিরেকশন অফ কারেন্ট, কিন্তু এই কারেন্টের প্লেনটা কেমন অন দ্য বোর্ড, এই ডায়াগ্রাম ওয়াইজ বোর্ডের ওপর, তাহলে বোর্ডের ওপর এই ফিঙ্গারগুলো কার্ল করব, বোর্ডের ওপর যে কোনো একটা ফিঙ্গার নিয়ে এরকম, তাহলে বোর্ডের ওপর এই ফিঙ্গারগুলো কার্ল করছি, তাহলে থাম কীরকম হচ্ছে, পারপেন্ডিকুলার টু দ্য বোর্ড না, সেরকম বলছে যে অ্যান্টি ক্লকওয়াইজ হলে আউটওয়ার্ড টু দ্য বোর্ড, আর যদি আমি ক্লকওয়াইজ কারেন্ট বলতাম, এটা যদি ক্লকওয়াইজ কারেন্ট বলতাম, এরকমভাবে ক্লকওয়াইজ কারেন্ট ক্যারি করছে, তাহলে আমি বলবো এর জন্য এই ইনটু দ্য বোর্ড, তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা ইনটু কোনো কিছু বোঝাতে আমরা ক্রস বলি, আর ডট বোঝালে আউটওয়ার্ড বলি, মানে আউটওয়ার্ড অফ দ্য বোর্ড। এটা অলরেডি আগে আমরা ডিসকাস করে ফেলেছি, এগুলো আর রিপিট করছি না, মানে রিপিট করে ফেললাম অলরেডি। এখন আমি এটা নিয়ে একটু ডিসকাস করবো। দেখো একটা জিনিস দেখো, যদি এই লুপটার ওরিয়েন্টেশন বলি, একটু ডট ডট লাইন দিয়ে ব্যাপারটা বোঝাই, অ্যাক্সিসটা ক্লিয়ার হচ্ছে কি? দেখো এখানে আমরা একটা কনভেনশন বারবার এই জিনিসটা ইউজ করবো, এই যে ডিরেকশন বোঝার জন্য। অ্যাক্সিসটা কোথায়, এরকম তো দেখো অ্যাক্সিসটা ওই যে ওয়্যারটা, এই যে সেগমেন্টটা, মানে এটা একটা হাফ, এটা একটা হাফ, তো সার্কুলার লুপের এই দিকের একটা এটা হাফ, আর এটা আরেকটা হাফ, তাহলে এই হাফটার উপর অ্যাক্সিসটা চেপে আছে, ফিল করো ব্যাপারটা, এই হাফটার উপর অ্যাক্সিসটা চেপে আছে, মানে এই অ্যাক্সিসটা যেটা তার, এটা যদি অ্যাক্সিস হয় তার ওই সাইডে কিন্তু এই ওয়্যারটা আছে, মানে এটা হচ্ছে ইনটু দ্য বোর্ড, মানে ইনসাইড দ্য বোর্ড, বোর্ডের ব্যাক সাইডে, আর এটা হচ্ছে আউটসাইডে, ফ্রন্টে, বোর্ডের ফ্রন্টে, এটা ব্যাক সাইডে, কোনটা এই সেগমেন্টটা বলছি, ভেবে নাও এটা অ্যাক্সিস হলে অ্যাক্সিসটা দেখতে পাচ্ছ, লুপটাকে দেখতে পাচ্ছ না, লুপটা তার উপর চেপে আছে, তার মানে কি বলবো, এই সেগমেন্টটা পেছন দিকে আছে আর এই সেগমেন্টটা বাইরে আছে। ক্লিয়ার হলো কি? মানে এটা যদি অ্যাক্সিস হয় আমি বলবো যে এই যে সেগমেন্টটা, সাপোজ এটা ওয়ান পার্ট, মানে এইটা একটা 1-2 পার্ট, তো ওয়ান পার্টটা তোমার দিকে আছে, এটা অ্যাক্সিস, 2 পার্ট পেছনে না, অ্যাক্সিস তার উপর চেপে আছে, দেখো অ্যাক্সিস এই সেগমেন্টের উপর চেপে আছে, মানে তুমি ওই সাইড থেকে তাকালে, তুমি যদি এই দিক থেকে তাকাও তাহলে কেমন লাগবে না, এখন মনে হবে যে অ্যাক্সিসের উপর চেপে আছে, মানে টু পার্ট, টু সাইড যেটা, সেটা এই দিকে, টু সাইডটা এই দিকে, মানে পেছনে, তাহলে ওয়ান সাইডটা তোমার দিকে। কারেন্টটা কীরকম না, 1-এ নামছে, ভেবে নাও 1-এ নামছে, 2-তে উঠছে, আমি একটা অ্যাজিউম করেছি, তাহলে 1-এ নামছে, 2-তে উঠছে, মানে আশা করি ফিল হচ্ছে যে এই সেগমেন্টটা কোথায়, ওই সাইডে, ওয়ার এইটা অ্যাক্সিসের এই দিকে, আর এটা হচ্ছে তোমার সামনের দিকে, তাহলে সামনের দিকে নামছে, সামনের দিকে নামছে, সামনে নামছে, এই যে এদিকে নামছে, এরকম করে ঘুরে আসছে, মানে কেমন হলো ব্যাপারটা বলছি, এইরকমভাবে ঘুরে এরকম আসছে তোমার, মানে এই অ্যাক্সিসটা পেরিয়ে এই দিকে যখন যাচ্ছে তখন নামছে, নেভে এইরকমভাবে ঘুরছে, এই উঠছে, ফিল হচ্ছে, এই যে এরকমভাবে নামছে, এরকম। ক্লিয়ার হয়ে গেছে? ওকে, তাহলে আমি সিম্পল বলবো, আমি যদি এইখানে পয়েন্টটা বলি যে পি পয়েন্টে আমাকে ম্যাগনেটিক ফিল্ড মেজার করতে হবে, তাহলে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড যদি মেজার করতে হয় তাহলে সিম্পল বলবো যে এই পয়েন্ট থেকে আমি অবজার্ভ করবো, অবজারভেশন এইখান থেকে এরকমভাবে হবে, এইখান থেকে তুমি তাকাবে, তাহলে এইখান থেকে তুমি তাকালে কারেন্টটা একটু ফিল করো, তো এখান থেকে যদি তাকাও এটা অ্যাক্সিসের মাথা, মানে যেখানে তুমি পয়েন্টটা বলছো সাপোজ, আর লুপটা কীরকম আছে, এরকম, কারেন্টটা তোমার ওই সাইডে গিয়ে নামছে, এই যে বললাম ওয়ান সেগমেন্ট তোমার দিকে, এরকম, তাহলে নামছে কারেন্টটা, দিয়ে এদিক দিয়ে উঠছে, ওরিয়েন্টেশন বুঝে গেলে আর এখানে কিন্তু কোনো ডিফিকাল্টি তেমন একটা কিছু নেই, এই বললাম এরকমভাবে নেবে যাচ্ছে, আবার এদিকে উঠছে, পেছন দিক থেকে উঠছে, তোমার দিকে গিয়ে নামছে, রাইট? এখন এদিক থেকে তাকাও তো এটাকে কেমন লাগবে, এই হচ্ছে না, এই, তার মানে এটাকে কেমন বলবো, ভেবে নাও, এটাকে আমি এইখান থেকে তাকালে মনে হবে এই, মানে অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লিয়ার হয়ে গেছে? এটাকে আমি বলবো অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট, এই যে এরকম নামছে না কারেন্টটা, এরকমভাবে পেছন সাইড থেকে বললাম এরকম উঠে সামনের দিকে নামছে, এই যে এই সাইডে নামছে, এই সাইডে উঠছে,
তাহলে বলবো অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট। ক্লিয়ার? এইখানে কোনো অবজারভার যেখানে ম্যাগনেটিক ফিল্ডটা আমাকে মেজার করতে হবে, সেই পয়েন্ট থেকে এটাকে দেখতে লাগছে যে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট, বাস। ফ্রম অবজার্ভিং পয়েন্ট মানে বেসিক্যালি যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আমাকে মেজার করতে হবে, ডিটারমাইন করতে হবে। চলো এবার আমি যেটা বলতে চাইছি, এইটার ক্যালকুলেশনটা একটু ট্রিকি আছে, মানে কিছু লজিক ইউজ করে আমরা করব, মানে কিছু শর্টকাট, যেটাকে বলে শর্টকাট না, মানে কিছু সিমেট্রি ইউজ করবো এখানে। দেখো এখানে আমি কনসিডার করে নিচ্ছি, এবার একটা জিনিস কাজে লাগবে একটু। কারেন্টটা তুমি কি বললে, ওইদিকে ঘুরছে দিয়ে বোর্ডের পেছনে গিয়ে নেমে যাচ্ছে, বোর্ডের বোর্ডের পেছন দিকে উঠে আসছে দিয়ে এদিকে গিয়ে নামছে, বোর্ডের পেছনে এরকম উঠছে দিয়ে নেমে যাচ্ছে এরকম, তাই তো? এখন আমাকে বলো, এইটা যদি বোর্ডের পেনিট্রেশনের দুটো পয়েন্ট দেখানো হয়, এই জায়গাটা বোর্ডে ঢুকেছে আর বেরিয়েছে, তো তখন আমাকে বলো যে এই পোর্শনে যদি বোর্ডের পেছন সাইড কোনটা, এটা হচ্ছে সামনের সাইড, মানে এইদিকে আছে, বোর্ডের বাইরে আছে এই ওয়ান সেগমেন্ট, বোর্ডের বাইরে আছে ওয়ান সেগমেন্ট, বোর্ডের ভেতরে আছে ওইদিকে হাফ সেগমেন্ট, রাইট? তাহলে আমাকে বলো ওই দিক থেকে যদি ওঠে, পেছন দিক থেকে যদি কারেন্টটা উঠে এরকম আসে সামনে নামবে বলে, এই যে সামনের দিকে মানে বোর্ডের বাইরের দিকে নামছে, তাহলে আমি বলবো না এই পোর্শনে ওয়ারটা কেমন থাকবে, হাফ হাফ ইমাজিন করো, সেমি সার্কুলার সেগমেন্ট যদি হয় তার মানে বলবো এই পোর্শনে কারেন্ট বেরোবে দিয়ে ঘুরে এখানে কারেন্ট ঢুকবে। ক্লিয়ার হয়ে গেছে? সামনে এসে কারেন্টটাকে নাপতে হবে, তাহলে কেমন হবে, বোর্ড থেকে বেরিয়ে কিরকম বেরোবে, সোজা বেরোবে। সেমি সার্কেল, হাফ সার্কেল যদি ভেতরে থাকতে হয়, হাফ সার্কেল বাইরে থাকতে হয়, তাহলে এখানে কারেন্টটা এরকম বেরিয়ে ঢুকে যাবে। তাহলে এই সেগমেন্ট আমি বলবো এরকম দেখিয়েছি, কিন্তু অ্যাকচুয়াল কেসে কেমন হবে না, এইখানে একটা কারেন্ট ক্যারিং সেগমেন্ট যেটা কিনা কারেন্ট নিয়ে বেরিয়ে আসছে, কেমন আসছে, এইরকম ভাবে এসে এইরকম ভাবে ঢুকে যাচ্ছে বোর্ডের ওপর। আমি জাস্ট এন্টারিং আর লিভিং সেকশনটা দেখালাম, যে এইখানে পারপেন্ডিকুলারলি এন্টার করে বেরিয়ে আসবে, এখানে পারপেন্ডিকুলারলি লিভ করে বেরিয়ে আসবে, এখানে এন্টার করে যাবে পারপেন্ডিকুলারলি, এখানে ইনওয়ার্ড, এখানে বললো আউটওয়ার্ড। বুঝে গেছো? সেমি সেগমেন্ট এদিকে থাকবে আর সেমি সেগমেন্ট বোর্ডের পেছনে থাকবে, সেটা তো বুঝতে পারবো না। তাহলে এখান থেকে আমি বলবো, যেহেতু কারেন্টের ওরিয়েন্টেশন তুমি আবার একটু ভেবে না, বুঝে যাবে যে কারেন্টটা বোর্ডের পেছন দিক থেকে উঠে আসছে, পেছন দিক থেকে উঠে নেমে যাচ্ছে সামনের দিকে এসে, পেছন দিক থেকে উঠে সামনের দিকে যদি নেমে আসে তাহলে বলবো বোর্ড থেকে বেরোচ্ছে, যেখানে বোর্ডকে পেনিট্রেট করে একটা সেগমেন্ট আসছে, আর এইরকম ঘুরে এখানে বোর্ডটাকে পেনিট্রেট করে ঢুকে গেছে, মানে এই সেগমেন্টে কারেন্টটা ইন হচ্ছে আর এই সেগমেন্টে কারেন্টটা আউট হচ্ছে। আমি জাস্ট বোর্ডকে টাচ করে একটা ছোট্ট সেগমেন্ট, কোনটা বলছি এটা, এখানেও একটা ডিএল সেগমেন্ট, ওখানেও সিমিলারলি আমি একটা ডিএল সেগমেন্ট চুজ করলাম, পুরোটা একটা আই কারেন্ট ক্যারিং ওয়্যার, আমি আর 1 2 নাম দিচ্ছি না, আই কারেন্ট ক্যারিং সেগমেন্ট, এটাও আই কারেন্ট ক্যারি করছে, কন্টিনিউয়াসলি একটাই কারেন্ট ফ্লো করছে আই। তো এখন কথাটা হচ্ছে এই ডিএল যে সেগমেন্টটা সেটা কোথায় না, এই বোর্ডকে পেনিট্রেট করেছে এরকম কেটে নেওয়া একটা পার্ট, মানে বোর্ডটাকে পেনিট্রেট করে ঢুকেছে বেরিয়েছে এরকম একটা পার্ট, এখানে একটা ডিএল সেগমেন্ট আছে, এখানে একটা ডিএল সেগমেন্ট, মানে বোর্ডের ওপর বোর্ডের পারপেন্ডিকুলারলি ছোট্ট একটা সেগমেন্ট। এখন আমি এই জায়গাটা নিয়ে ডিসকাস করব, বুঝতে একটু সুবিধা হবে তাহলে রাদার। এখানে কি বলবো, বোর্ডটাকে মানে জাস্ট একটা পিন ভাবো, এরকম টাইপের পিন ভাবো, বোর্ডটাকে এরকম পেনিট্রেট করে ঢুকিয়ে দিয়েছো ওয়্যারটা, তাহলে সেই ওয়্যারটা কি হয়েছে না, ছোট্ট একটা ওয়্যার যেটাতে কারেন্ট বেরিয়ে আসছে, ছোট্ট এরকম স্ট্রেট একটা সেগমেন্ট, এরকম একটা স্ট্রেট ওয়্যার, এই স্ট্রেট ওয়্যার এটা দিয়ে কারেন্ট বেরিয়ে আসছে, আর এইখানে আবার একটা ওয়্যার এরকম ছোট্ট, এটা ঢুকছে কারেন্টটা। ক্লিয়ার হয়ে গেছে? এখন আমি এবার এই দুটো ছোট্ট সেগমেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড মেজার করবো, এখানে পেয়ার অফ সেগমেন্ট, এখানে একটা এখানে একটা, এই ডিএল সেগমেন্ট, এখানে একটা ডিএল সেগমেন্ট আছে, এই ডিএল সেগমেন্টটার জন্য ম্যাগনেটিক ফিল্ড কোথায় বের করতে চাইছি, এই পয়েন্ট, এইটা হচ্ছে তোমার অ্যাক্সিসটা, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করবো। তো ভালো করে ব্যাপারটা ফিল করো। আগে আমরা বলেছিলাম মনে আছে যে স্ট্রেট ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন একটু দরকার পড়লে রিক্যাপ করো, ওখানে গিয়ে দেখবে এইরকম কোনো ওয়্যার যেটা বোর্ডের পারপেন্ডিকুলারলি কারেন্ট ক্যারি করে বেরিয়ে আসছে, পারপেন্ডিকুলার টু দ্য বোর্ড একটা কারেন্ট ক্যারিং ওয়্যার যদি থাকে, তার রেসপেক্টে কোনো পয়েন্ট এইরকম জায়গায় যদি চুজ করি, আমরা কি বলতাম মনে আছে আশা করি, যে এইরকম কোনো ওয়্যারটা যদি এরকম কারেন্ট নিয়ে আসে এরকম, তাহলে ওয়্যারটা যদি এরকম পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড টু দ্য বোর্ড কারেন্ট নিয়ে আসে, তাহলে সেখানে আমি বলবো যে এর ক্ষেত্রে কারেন্টটা যদি আপওয়ার্ড, এই যে আউটওয়ার্ড বললাম, তাহলে থাম ইন্ডিকেট করছে ডিরেকশন অফ স্ট্রেট ওয়্যারের কারেন্ট, তাহলে কারেন্টটা এইরকম ডিরেকশন আসছে, বাকি ফিঙ্গারগুলো কার্ল করবে এরকম, মানে আমরা বলেছিলাম মনে আছে আশা করি যে এই লাইনটাকে জয়েন করে দিলে এর সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড হবে, কার সাথে না, জয়েনিং লাইন যেই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাইছো সেটার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে, এল ক্রস বি বলতে না, সরি
ডিএল ক্রস আর বলতে না, সরি ডিএল ক্রস আর বলতে না, তাহলে ডিএল ক্রস আরটা ডিরেকশনটা কি হতো না, জয়েন করে যেইখানে তুমি ম্যাগনেটিক ফিল্ড মেজার করতে চাইছো সেইখানে গিয়ে দেখবে পারপেন্ডিকুলার টু দা জয়েনিং লাইন। আর যদি হয় এই ওয়্যার থেকে পারপেন্ডিকুলার, মানে ওয়্যার থেকে কোনো ডিস্টেন্সে কোনো পয়েন্টে যদি ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাও তাহলে ততটা ডিস্টেন্সে গিয়ে এই লাইনের সঙ্গে পারপেন্ডিকুলারলি, সেটা আইদার এইদিকে আর এইদিকে, আমি বলছি আউটওয়ার্ড, তাহলে এইদিকে। আমি যদি আরেকটা ক্রস সেগমেন্ট বলি, যেখানে বলছো কারেন্টটা বোর্ডের ইনসাইডে ঢুকে যাচ্ছে, একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার, কারেন্টটা এরকম নিয়ে চলে যাচ্ছে, কোনো একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং সেগমেন্ট, কারেন্টটা এরকম নিয়ে চলে যাচ্ছে, এরকম কারেন্ট নিয়ে ইনওয়ার্ড চলে যাচ্ছে। তাহলে বোর্ডের ইনসাইডে যদি কারেন্টটা ঢোকে, বোর্ডের ইনসাইডে যদি কারেন্ট ঢোকে, তাহলে তোমার থাম কি, স্ট্রেট ওয়্যারের জন্য স্ট্রেট কারেন্ট ক্যারিং ছোট্ট একটা সেগমেন্ট, ছোট্ট একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং সেগমেন্ট, কারেন্টটা ইনওয়ার্ড নিয়ে চলে যাচ্ছে বোর্ডের ইনসাইডে। তাহলে আমি কারেন্টটা যদি এইরকম চলে যায় বলি, তাহলে আমি বলবো না ম্যাগনেটিক কারেন্টটা যদি থাম ইন্ডিকেট করে, বাকি ফিঙ্গারগুলো এরকম কার্ল হবে, ম্যাগনেটিক ফিল্ডটা এইরকম ভাবে ঘুরবে। কোনো স্ট্রেট ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড এরকম ট্যানজেন্ট ট্যানজেন্ট ট্যানজেন্ট, আমরা বলবো এই একই পয়েন্টে এরও ম্যাগনেটিক ফিল্ডে যে কন্ট্রিবিউশন থাকবে সেটাকে আমি জয়েন করে দেবো এরকম ভাবে, দিয়ে বলবো এই লাইনের এক্স্যাক্টলি পারপেন্ডিকুলারলি কেমন হবে, এক্স্যাক্টলি ম্যাগনেটিক ফিল্ডটা এরকম, মানে সরি কারেন্ট ক্যারিং ওয়্যারটা কারেন্টটা এরকম নিয়ে যাচ্ছে, তাহলে এটা যদি কারেন্ট এরকম ক্যারি করে, ফিঙ্গারগুলো এরকম কার্ভ করবে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ইন্ডিকেট করার জন্য, কিন্তু যেখানে যাব সেই ডিস্টেন্সের সঙ্গে পারপেন্ডিকুলার, এই লাইন তার সঙ্গে পারপেন্ডিকুলার কেমন হবে এরকম, এটার সাথে এটা 90 ডিগ্রি, এটার সাথে এটা 90 ডিগ্রি। আশা করি বুঝে গেছো, ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে সেম লজিকে বলবো, কারেন্টটা কোন দিকে, এটা বেরোচ্ছে, বেরোলে বেরোলে কিরকম হবে, বেরোলে এরকম কারেন্ট বেরোবে, এরকম কারেন্ট বেরোলে এইরকম। তাহলে এটা যদি আমি D1 সেগমেন্ট বলি, DL1 কোনটা, এটাকে DL1 বললাম, এটাকে DL2 সেগমেন্ট বললাম, দুটো কিন্তু একই লেন্থের সেগমেন্ট। আমি বললাম ম্যাগনিটিউড অফ DL1 যা ম্যাগনিটিউড অফ DL2 ও তাই, জাস্ট DL লেন্থের বললাম, রাইট, ছোট্ট সেগমেন্ট, বোর্ডটাকে পেনিট্রেট করেছে যেইটুকু ছোট্ট সেগমেন্ট বলছি। তাহলে সেটার জন্য আমি এইখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা পাবো, ওয়ান সেগমেন্ট ধরে নিলাম ডিবি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে, DB1 ক্রিয়েট করবে। তাহলে তার জন্য আমি বলে দিই এরকম কারেন্ট ক্যারি করছে, তো আউটওয়ার্ড এই এক্ষুনি দেখিয়ে দিলাম, এই যে, তাহলে এই সেগমেন্টের জন্য এটা কারেন্ট কি বলবো, এটা DL1, তার জন্য এই যে জয়েনিং লাইন বলছো তারই পারপেন্ডিকুলার একটা ডিরেকশন চুজ করে নাও, তারই পারপেন্ডিকুলার একটা ডিরেকশন চুজ করে নাও, এরকম DL1 এর ডিরেকশন। এটা বুঝতে পারলে, এই জয়েনিং লাইন এটা হচ্ছে আমার কাছে এখন আর ভেক্টর, এটাকে আমি আর ভেক্টর বলছি, তাহলে আর ভেক্টরের সঙ্গে এটা পারপেন্ডিকুলারে থাকছে। এটা কি না ওয়ান সেগমেন্টে যে ম্যাগনেটিক ফিল্ড DB1, সেম লজিকে 2 যদি বলা হয় এই কারেন্ট ক্যারিং ওয়্যারটা এইরকম ইনওয়ার্ড টু দ্য বোর্ড কারেন্ট নিয়ে চলে যাচ্ছে, তাহলে তার জন্য এরকম যদি কারেন্ট ফ্লো করে ইনওয়ার্ড টু দ্য বোর্ড, ম্যাগনেটিক ফিল্ডের ট্যানজেন্টগুলো কেমন হবে, ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন ইন্ডিকেট করার জন্য যে ট্যানজেন্টগুলো ড্র করবে এরকম এরকম এরকম, তাহলে এটা বলবো কি এইখানে একটা লাইন জয়েন করে দাও, এই জয়েনিং লাইনে, এই জয়েনিং লাইনের বলছি পারপেন্ডিকুলার, সরি এই জয়েনিং লাইনে যে পারপেন্ডিকুলারটা ড্র করবো সেটা এরকম টাইপের হবে, এরকম, এদিকে ট্যানজেন্ট বললে এরকম ট্যানজেন্ট বললে, তাহলে এটা বলছে DB2। এইটুকু ডিরেকশন বুঝে গেলে আর কিছু লাগবে না, এরপর ফটাফট ক্যালকুলেশন, আর কিছু নেই, ক্লিয়ার হয়ে গেছে এটার জন্য। আচ্ছা একটু এই দিকে পয়েন্ট বললে সুবিধা হতো, আচ্ছা ঠিক আছে কোনো একটা মনে করলেই হবে, আবার তো এটা করো, পরে একবার রিপিট করে দেবো দরকার পড়লে। এটা বুঝে গেছো, তাহলে DB1 DB2 আমি ওই জিনিসটা ইউজ করছি, ওখানে ওখানে তুলে নাও। তাহলে এইখানে যে সেগমেন্ট DL1 সেগমেন্ট বলছো আর এখানে DL2 সেগমেন্ট, তার জন্য এখানে আগে জয়েন করে নাও, এই পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড হবে DL1 এর জন্য আউটওয়ার্ড কারেন্ট ক্যারিং, পেছন দিক থেকে এসে বেরোচ্ছে, তাহলে এইখানে ওয়্যারটা কারেন্ট নিয়ে বেরোচ্ছে, দিয়ে ঘুরবে, তাহলে এখানে বেরোচ্ছে মিন্স কারেন্টটা আউটওয়ার্ড, ম্যাগনেটিক ফিল্ডটা এরকম এরকম মিন্স এই লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার, এই লাইনের সাথে পারপেন্ডিকুলার, কার সাথে বুঝতে পারছো, এর সাথে পারপেন্ডিকুলার ড্র করলাম। এটা DL সেগমেন্ট 1 এর জন্য DB1, DL সেগমেন্ট 2 এর জন্য আর নিশ্চয়ই বলতে লাগবে না, আর বলতে লাগবে না নিশ্চয়ই, এটাকে আমি বলবো পারপেন্ডিকুলার টু দ্য সেগমেন্ট, কার সাথে, এর সাথে পারপেন্ডিকুলার বলছি, এটার সাথে পারপেন্ডিকুলার বলছি, এটার সাথে কনফিউজ হয়ে যাবে না, ঠিক আছে অসুবিধা নেই, আমি জাস্ট ড্র করে দেখিয়ে দিয়েছি যে কার সাথে দেখাচ্ছি, DB2 এটার সাথে, মানে বেসিক্যালি কোইনসাইড করার না কোনো টার্গেট আমার নেই, আলাদা হবেই, আলাদা মানে হতেই পারে, আলাদা হবে রাদার, এইটার সাথে কোনোভাবে আমি মানে ম্যাচ করাতে চাইছি না, বুঝে গেছো না, আলাদা লাইন এবার একটু ফিল আসছে, ওকে। তাহলে এবার আমি বলি যে এখানে তুমি থিটা অ্যাঙ্গেল করেছো ধরে নাও, তাহলে এটা কোন শেপের হয়ে যাচ্ছে না, তোমার যদি অ্যাক্সিসটা এটা হয়, তোমার যদি অ্যাক্সিসটা এটা হয়, তাহলে আমি বলবো না প্রত্যেকটা কেসে, এক মিনিট, তো এখানে যেটা বললাম দেখো যে ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশনটা আলটিমেট হতে যাচ্ছে সেটা এরকম, যে অ্যাক্সিস এটা, তো এটা হচ্ছে তোমার অ্যাক্সিস, আচ্ছা লুপটা কেমন আছে, লুপটা আছে এরই পারপেন্ডিকুলার এরকম ভাবে,
আচ্ছা, তুমি এই রিমটাকে এই পয়েন্টে জয়েন করছো, কোথায় আমার পয়েন্ট, কোথায় এখানে, পয়েন্টটা কোথায় এখানে, তাহলে রিম কোনটা, এই সার্কুলার লুপ যে কারেন্ট ক্যারিং লুপটার রিমের সাথে জয়েন করলে ওই যে জয়েনিং লাইনটা, এটা হচ্ছে জয়েনিং লাইন, এটাকে আমি আর ভেক্টর বলবো, এটাকে আমি আর ভেক্টর বলবো। এই আর ভেক্টরটা, এইটা যদি আর ভেক্টর হয় মানে আর যে লাইনটা, সেই আর লাইনটা দেখো প্রত্যেকটা জায়গায় একইভাবে থাকবে না, এই থিটা অ্যাঙ্গেল করে। একটু ভেবে নাও, এই যে লুপটা বলছি, এই যে লুপটা বলছি, এই লুপের প্রত্যেকটা পয়েন্টে, কোনো পয়েন্টে আমি জয়েন করতে গেলে এর সাথে, এই পয়েন্টের সাথে লুপকে যে কোনোভাবে জয়েন করো, এরকম আসবে, এরকম এরকম, কেমন হবে, এরকম একই অ্যাঙ্গেল করে একটা কোন লাইক ফর্ম করবে না, কোন লাইক ওরিয়েন্টেশন থাকবে না, এরকম ভাবে আর ভেক্টরটা। আশা করি বুঝে গেছে। তাহলে প্রত্যেকটা দিকে থিটা অ্যাঙ্গেল করে থাকবে, প্রত্যেকটা দিকে থিটা অ্যাঙ্গেল করে থাকবে। এখন আমি জাস্ট এইটা যদি থিটা বলে দিই, ভেবে নাও একটু, এটার সাথে এটা 90 বলেছ, যে কোনো একটা থিটা নিয়ে অ্যানালাইজ করি। আচ্ছা, আমি এবার কি করব, এই পি পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ডটা মেজার করতে চাইছি তার কম্পোনেন্ট ব্রেক করব। ফার্স্টে এইটা তোমার অ্যাক্সিস, এই অ্যাক্সিসের সাথে তুমি এটাকে 90 বলেছো, কার সাথে, এটার সাথে এটা 90, যেটা দেখতে পাচ্ছ, ওটার সাথে ওটা 90 দেখেছি, রাইট? ওটার সাথে যদি ওটা 90 হয়, তাহলে সিম্পল বলো এইটা কত হবে, এইটা কত হবে, অত কিচ্ছু ভাবা দরকার নেই, ওই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো। না, টোটাল স্ট্রেট লাইন যদি 180 হয়, স্ট্রেট লাইনের ওপরে তিনটে অ্যাঙ্গেলের সাম 180, স্ট্রেট লাইনের ওপরে তিনটে অ্যাঙ্গেলের সাম 180, তাহলে আমি বলছি একটা 90, মিডলেটা 90, আরেকটা থিটা, তাহলে 90 বাদ দিলে বাকি দুটো মিলে 90 হবে। একটা থিটা অলরেডি হয়ে গেছে, একটা অলরেডি থিটা হয়ে গেছে, বাকিটা কত হবে তাহলে, বাকিটা 90 মাইনাস থিটা। কোনটা তাহলে বলবো, এই দিকের যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 90 মাইনাস থিটা। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। সেম লজিকে এটার জন্য বলতে লাগবে না নিশ্চয়ই, এটাও 90 মাইনাস থিটা। তাহলে আমি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা আমি বলি, এটা যদি তুমি 90 মাইনাস থিটা করো, আমি এই কারণে দুটো ডায়াগ্রামে হেল্প নিচ্ছি যাতে কনজেস্টেড না হয়ে যায়। এটা যদি তোমার 90 মাইনাস থিটা হয়, ডিবি কে ব্রেক করলে আমি পাবো ডিবি এর cos 90 মাইনাস থিটা, cos অফ 90 মাইনাস থিটা, cos অফ 90 মাইনাস থিটা। এটাকে কি লিখবো না, ডিবি 1 এর সাইন থিটা, ডিবি 1 এর সাইন থিটা। আশা করি বুঝে গেছো। সেম লজিকে লিখবো কি না, এটাই লিখলাম এরকম ভাবে, এটাকে আমি লিখেছিলাম ডিবি 1, এদিকে তুমি 90 মাইনাস থিটা করছো, এদিকে আমি লিখলাম কত না ডিবি 1 এর cos অফ 90 মাইনাস থিটা, কারণ হচ্ছে আমি দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ব্রেক করছি। এদিকে লিখবো কত ডিবি 1 এর সাইন অফ 90 মাইনাস থিটা, আর এটাকে লিখলাম cos অফ 90 মাইনাস থিটা। ক্লিয়ার হয়ে গেছে? cos অফ 90 মাইনাস থিটাকে লেখা যায় সাইন থিটা, তাহলে ডিবি 1 এর সাইন থিটা। সেম লজিকে এটাকে কেটে কি লিখবো, এটাকে লিখবো ডিবি, ডিবি সাইন থিটার জায়গায় cos থিটা, ডিবি 1 এর cos থিটা। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এগুলো আর রাখছি না, এগুলো মুছে দিই, cos থিটা 9 সাইন থিটা বুঝে গেছে আশা করি, আর তো এগুলো দেখাতে লাগবে না, বাস এইটা। তাহলে এটার জন্য এটা দুটো কম্পোনেন্ট বুঝে গেছো। আমি যদি এই দিকের কম্পোনেন্টটা নিতাম সেম লজিকে, এদিকে আরেকটা কম্পোনেন্ট নিচ্ছি, দেখো ক্লিয়ার হতে হবে। এদিকে আরেকটা কম্পোনেন্ট কোনটা, এটাও একই ওয়েতে 90 মাইনাস থিটা অ্যাঙ্গেল করে, আরেকটা ডিবি 2 এর দুটো কম্পোনেন্ট একই ওয়েতে, এইটা 90 মাইনাস থিটা মানে কস না হয়ে এটা সাইন হবে, ডিবি 2 এর সাইন থিটা, অ্যান্ড এটা হবে ডিবি 2 এর কস থিটা। দেখো আমি যদি দুটো সেগমেন্ট ইকুয়াল বলি, আবার তো এটা বোঝা গেছে, এই দুটো অপোজিটলি অ্যাক্ট করছে, এটা সেম ডিরেকশনে অ্যাক্ট করছে, তার মানে বেসিক্যালি এই ডিরেকশনে একটা কম্পোনেন্ট আর একটা কম্পোনেন্ট জুড়ে গিয়ে কি হলো, ডিবি 2 সাইন থিটা প্লাস ডিবি 1 সাইন থিটা। আমি আগেও বলে দিচ্ছি প্রত্যেকটা সেগমেন্টের জন্য থিটার ভ্যালু সেম হবে, প্রত্যেকটা সেগমেন্টের জন্য থিটার ভ্যালু সেম হবে। এটা কি মিন করছে না, থিটার ভ্যালু যদি প্রত্যেকটা সেগমেন্টের জন্য সেম হয়, এটা মিন করছে যে প্রত্যেকটার সাইন থিটা কম্পোনেন্ট উইল বি ইকুয়াল। যদি ডিবি ইকুয়াল হয়, আমি এখন বলে দিচ্ছি, দেখো তুমি এই সেগমেন্টে ইকুয়াল বলেছিলে, এইটা আগে স্ক্রিনশট নিয়ে নেওয়ার দরকার পড়লে, তোমাদের তো খাতায় লিখতে হবে, কপিতে লিখতে হবে, কিছু করার নেই, এটা স্ক্রিনশটটা নিয়ে নাও। আচ্ছা, এবার একটু বলে দিই, এই ডিএল সেগমেন্টের জন্য আর ডিস্টেন্সের কোনো পয়েন্টে, এই ডিএল সেগমেন্টের জন্য বলছি, আর ডিস্টেন্সের কোনো পয়েন্টে, এই পয়েন্টটাতে ম্যাগনেটিক ফিল্ড বের করছো, কতটা ডিস্টেন্সে না আর ডিস্টেন্সে, সেইটার ভ্যালু আমি বললাম ওইটুকু সেগমেন্ট এখানে যে ভ্যালুটা ক্রিয়েট করেছে সেটা ডিবি বলো 1 2, আমি ম্যাগনিটিউড বলছি, ডিরেকশন অ্যানালাইজ করে দিয়েছি, ডিবি লেখো, আমি বললে বুঝতে পারবে। আগে এটা বলো, তোমার সেগমেন্টটা কেমন আছে, আউট অফ দ্য বোর্ড, যেই সেগমেন্টটা ডিসকাশন চলছে সেটা আউট অফ দ্য বোর্ড বা ইনওয়ার্ড টু দ্য বোর্ড, যেই দুটো সেগমেন্ট বলছি, তাহলে সেই সেগমেন্ট থেকে তুমি এবার একটু ভেবে বলো যে তোমার আর ভেক্টর, আমরা কি লিখি ডিএল ভেক্টর, যেটা কারেন্ট ক্যারিং সেগমেন্ট বলছো, এটা ডিএল ভেক্টর, কারেন্টটা এরকম ক্যারি করছে ধরে নাও, ডিএল ভেক্টর,
এদিকে কারেন্ট ক্যারি করছে আউটওয়ার্ড অফ দ্য বোর্ড, কোনটা এটা ওপরে যেটা আছে। তাহলে এরকম বোর্ডের থেকে আউটওয়ার্ড কারেন্ট ক্যারি করছে এরকম, তার থেকে তুমি ভেক্টরটা কীরকম চুজ করলে এরকম, এই যে পজিশন ভেক্টর কোনটা, আর ভেক্টর কোনটা, আর ভেক্টর আমার কাছে এইটা, আর ভেক্টর এটা হচ্ছে আর ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর, আর এটা হচ্ছে ডিএল ভেক্টর। ডিএল ভেক্টর আর ভেক্টর কেমন আছে, ডিএল ভেক্টর এটা, আর ভেক্টর এটা, যে কোনো জায়গায় চলে যাবে ডিএল ভেক্টর আর ভেক্টর এক্স্যাক্টলি এরকম থাকবে ডিএল এর সঙ্গে। কারণ ব্যাপারটা ভাবো, তোমার মাথায় আছে যে এইরকম পয়েন্টে তুমি ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাইছিলে, তো এরকম পয়েন্টে আমি বলছি এই লুপের ওপর কারেন্ট ক্যারিং যে লুপটা ছিল তার কোনো পয়েন্টের সঙ্গে যখনই আমি জয়েন করব, কাকে, ওই পয়েন্টটাকে, যে লাইনটা হবে সেই লাইনটা এই লুপটার সেগমেন্টের সঙ্গে পারপেন্ডিকুলার হবে না, ইচ অ্যান্ড এভরি পয়েন্টে পারপেন্ডিকুলার হবে। আশা করি বুঝে গেছে। ডিএল অ্যান্ড আর ভেক্টর অলওয়েজ আমার যে থিটা লেখা উচিত, ডি কি ছিল, ডিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কোনটা না বুঝতে পারবো না, এখানে দেখাতে পারবো না, এখানে হচ্ছে আউটওয়ার্ড কারেন্ট ক্যারি করে বেরিয়ে আসছে, এখানে ডাউনওয়ার্ড কারেন্ট নিয়ে চলে যাচ্ছে, ইনওয়ার্ড টু দ্য বোর্ড চলে যাচ্ছে। এই কারেন্ট ক্যারিং সেগমেন্ট এইরকম, এইখানে ডিএল সেগমেন্ট এরকম আউটওয়ার্ড অফ দ্য বোর্ড, আর আর ভেক্টর এরকম, ডিএল অ্যান্ড আর এর মাঝে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আছে, সাইন 90 ডিগ্রি ডিরেক্ট বসাবো বাই আর স্কোয়ার, এই আরটা হচ্ছে এই আর। বুঝে গেছো আশা করি। আচ্ছা এইটা আমি ধরে নিই এটা হচ্ছে এ রেডিয়াসের লুপ, এ রেডিয়াসের সার্কুলার কারেন্ট ক্যারিং লুপ, আর অ্যাক্সিয়ালি আমি এটাকে কনসিডার করছি এক্স ডিস্টেন্সে, অ্যাক্সিয়ালি এক্স ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড আমাকে বের করতে বলা হচ্ছে। ক্লিয়ার হয়ে গেছে। এ রেডিয়াসের একটা সার্কুলার লুপ, তার সেন্টার থেকে অ্যাক্সিয়ালি এক্স ডিস্টেন্সে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ডিটারমাইন করতে হবে। চলো আগে এটা বলি, এটা বি ইকুয়ালস টু কত হলো, মিউ নট আই ডিএল সাইন 90 ডিগ্রি বাই 4 পাই আর স্কোয়ার। ক্লিয়ার হয়ে গেছে। এখন একটা জিনিস দেখো, প্রত্যেকটা সেগমেন্টে আই এর ভ্যালু সেম, প্রত্যেকটা সেগমেন্টের জন্য 90 ডিগ্রি অ্যাঙ্গেল, প্রত্যেকটা সেগমেন্ট ইকুয়াল ডিস্টেন্সে, আমি আগেও বলেছি ওই পয়েন্ট থেকে তাকালে কোন শেপের যেটা বুঝিয়েছিলাম সেটা ওয়াইজ প্রত্যেকটা পয়েন্ট মানে অন দ্য লুপ প্রত্যেকটা পয়েন্ট ইকুয়াল ডিস্টেন্সে থাকবে, আর ডিস্টেন্স, রাইট না, এই আর ডিস্টেন্স। তাহলে সেখান থেকে আমি বলতে পারি এই যে ডিবি এর ভ্যালুটা বেরোলো সেটা কত না, সেখান থেকে পেলাম মিউ নট আই ডিএল, মিউ নট আই ডিএল বাই 4 পাই আর স্কয়ার, কনস্ট্যান্ট কোয়ান্টিটি দেখে নাও, জাস্ট ডিএল এর সঙ্গে প্রপোর্শনাল। তাহলে দুটো সেগমেন্ট যদি আমি এখানে একটা ধরতাম এখানে একটা ধরতাম, তার লেন্থ যদি ইকুয়াল ধরি, মাস্ট বলবো ডিবি ওয়ান অলসো ইকুয়াল টু ডিবি টু, ডিবি ওয়ান মড ওয়াইজ জাস্ট ম্যাগনিটিউড ওয়াইজ ডিবি ওয়ান ইকুয়াল টু ডিবি টু মড। ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখন আমি যদি বলি এই দুটো যদি ইকুয়াল হয়, তুমি এখানে কি লিখেছিলে না, এই ডিবি ওয়ানের কস কম্পোনেন্ট এদিকে ছিল, কস থিটা ছিল, ডিবি টু এর কেন বুঝতে পারলে ম্যাগনিটিউড ইকুয়াল, তো ক্যান্সেল আউট হবে না, সাইন থিটা হলে কি হবে না, এইটার ভ্যালু আমি বলতে পারি ইকুয়ালস টু 2 টাইম অফ ডিবি, এক একটা ছোট সেগমেন্ট 1 2 আর বলছি না এগুলোকে, জাস্ট ডিবি বলছি, জাস্ট ডিবি ভ্যালু ওয়াইজ ডিবি 2 ইন্টু ডিবি অফ সাইন থিটা, 2 ইন্টু ডিবি অফ সাইন থিটা। এখন তোমাকে বুঝে রাখতে হবে, তোমাকে লিখতে হবে না, মানে জাস্ট ল্যাঙ্গুয়েজে লিখে দেবে। এরকম প্রত্যেকটা ডায়ামেট্রিক্যালি অপোজিট সেগমেন্ট চুজ করবো, পুরো যে লুপটা না তার উপর আমি তো ডায়ামেট্রিক্যালি দুটো অপোজিট সেগমেন্ট চুজ করেছি, একটা বোর্ডের থেকে বেরোচ্ছে, একটা বোর্ডের ভেতরে ঢুকছে, এরকমভাবে প্রত্যেকটা পেয়ার অফ পয়েন্ট চুজ করবো যারা ডায়ামেট্রিক্যালি অপোজিট আছে, দিয়ে পুরো লুপটা কভার হয়ে যাবে। তাতে প্রত্যেকটা ডায়ামেট্রিক্যালি অপোজিট সেগমেন্টের জন্য এইরকমভাবে cos theta component will cancel out and sin theta component will contribute to produce the net magnetic field. ক্লিয়ার হয়ে গেছে না? তাহলে সবারই সাইন থিটা কম্পোনেন্ট আমি অ্যাডাপ্ট করব নেট ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করার জন্য, রাইট? তাহলে সেখানে আমি যদি টোটাল ম্যাগনেটিক ফিল্ড এবার বের করতে চাই, আর কিছু লাগবে না, জাস্ট জিওমেট্রিটা বোঝার এখানে দরকার আছে, আর বেশি কিছু লাগবে না, একদম সিম্পল এবার ক্যালকুলেশন, আর কিছু এক্সট্রা করতে হবে না। ডিভি শিখে গেছো? তাহলে আমি যদি এবার এইটা মুছে দিচ্ছি, এটা স্ক্রিনশট একটা নিয়ে নাও, খাতা কপিতে লিখে নাও। এবার আমি বলছি এইটাকে যখন লিখবে একটা কিছু বুঝে গেলে পজ করে দিয়ে দেন লিখবে, একসঙ্গে লিখতে লিখতে বুঝবে না। ওকে, বোঝা হয়ে গেলে পজ করে লিখবে। এবার বলো এইটা যদি ইকুয়াল হয়ে যায়, ডিবির ভ্যালু আমি অলরেডি বের করে দিয়েছি, আমি এইটুকু বলতে পারছি যে নেট ম্যাগনেটিক ফিল্ড যেটা আমাকে মেজার করতে হবে, নেট ম্যাগনেটিক ফিল্ড যেটা মেজার করতে হবে সেটা খুবই সিম্পল, যে ডিবি থেকে বি বের করবো, যেটা ইন্টিগ্রেশন অফ ডিবি, তাতে আমরা পেয়ে গেছি অলরেডি না সরি আমি কি বললাম না, প্রত্যেকের কস কম্পোনেন্টগুলো সাম আপ হবে। আগে একটু ব্যাক করে দেখো, আগের সবার কস কম্পোনেন্টগুলো ক্যান্সেল সাম আপ হবে, সরি প্রত্যেকের এইদিকে ছিল সাইন থিটা, ডিবির সাইন থিটা কম্পোনেন্টগুলো কন্ট্রিবিউট করবে, ডিবি অফ সাইন থিটা উইল সাম আপ। চলো ডিবি ভ্যালু কত বলছি, আরে সাইন থিটা সবার জন্য সেম বলছে না,
সাইন থিটা বাইরে বের করো, ডিবির ভ্যালু বসাও, ডিবি ইকুয়ালস টু কত লিখেছো, মিউ নট আই ডিএল বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু সাইন থিটা। ইন্টিগ্রেশন ফার্স্টে বার করো, কি বসাবে, মিউ নট বাইরে বার করবে, আই 4 পাই আর কনস্ট্যান্ট কোয়ান্টিটি সবার জন্য বার করতে পারো, সাইন থিটা বার করে দিতে পারো কনস্ট্যান্ট সবার জন্য, অনলি ডিএল, কিছু নেই, ক্যালকুলেশন একদম ইজি। কত হবে বলো, ডিএল ইন্টিগ্রেশন কত, পুরো লুপটা, ডিএল বলতে ছোট 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 সেগমেন্ট, সব সেগমেন্টের নেট কন্ট্রিবিউশন, আমি কি বললাম বুঝতে পারলে, যে সবার সাইন থিটা কম্পোনেন্টগুলো কন্ট্রিবিউট করবে, যে কারণে যত যত সেগমেন্ট আছে সবার যে ডিবি প্রডিউস হবে তার সাইন থিটাগুলোকে অ্যাড করলে আমি নেট ম্যাগনেটিক ফিল্ড পেয়ে যাবো। ক্লিয়ার? এবার আমি যেটা বলছি যে ডিবির যে পার্টটা বসালাম সেটা ওয়াইজ ইন্টিগ্রেশনে যেটা থাকবে সেটা এইটুকু ডিএল, তাহলে আমি বসিয়ে দিই তার সঙ্গে মিউ নট আই বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু সাইন থিটার ভ্যালু চাইলে বসিয়ে দিতে পারো, একটু পরে বসাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সাইন থিটার ভ্যালু বলো, সাইন থিটা ট্রায়াঙ্গেল থেকে দেখো, থিটা দেখতে পাচ্ছ, এই যে ট্রায়াঙ্গেল থিটা, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনাস, একদম চোখ বন্ধ করে এ বাই আর লিখে দাও, সাইন থিটার ভ্যালু বললাম। আর ডিএল ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন অফ ডিএল কি আসবে, 2 পাই এ, আশা করি বুঝতে পারছো। পুরো লুপটা তো ডিএল জুড়তে জুড়তে পুরো যে কারেন্ট ক্যারিং লুপটা প্রডিউস করছে কি, এই লুপটাই তো প্রডিউস করছে, তাহলে আমি বলতে পারি কারেন্ট ক্যারিং লুপটার প্রত্যেকটা সেগমেন্ট জুড়ে 2 পাই এ আসবে। কেটে দাও এটার সঙ্গে এটা, 2 এলো, তাহলে এলো কত না মিউ নট আই ইন্টু এ স্কোয়ার বাই আর কিউব, না 2r³ নেট ম্যাগনেটিক ফিল্ড অ্যাট অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট অফ এ সার্কুলার কারেন্ট ক্যারিং লুপ। এখনো ফাইনাল এক্সপ্রেশন হয়নি, যেহেতু এক্স এর উপর ডিপেন্ডেন্স বলতে হবে, যে অ্যাক্সিস ওয়াইজ ফ্রম সেন্টার এক্স ডিস্টেন্সে, ফ্রম দ্য সেন্টার অফ দ্য লুপ টু পয়েন্ট কতটা ডিস্টেন্সে, এক্স ডিস্টেন্সে, সেটা আমি এক্সপ্রেস করছি। তার আগে এই পর্যন্ত বুঝতে পেরেছি কিনা বলো, আশা করি বুঝে গেছো। অ্যাক্সিসের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কেমন হয়েছে না, এইরকম আমরা কোনটার জন্য বলেছিলাম, নিচ থেকে পেছন দিক থেকে, মনে আছে আশা করি, পেছন দিক থেকে কারেন্ট, এই যে এটা পেছনের সেগমেন্ট, কারণ অ্যাক্সিস তার উপর চেপে গেছে, এই যে দেখো এই অ্যাক্সিসটাকে আর দেখতে পাচ্ছ না, কারণ এটা এর উপর চেপে আছে, এই যে সেগমেন্টটা, এই যে কারেন্টটা, এইটা দেখছো কারেন্টটা এরকম, তার জন্য আমি অ্যাক্সিস দেখতে পাচ্ছি না, মানে কি ও কিন্তু অ্যাক্সিসের ওপর চেপে আছে, ওই কারণে অ্যাক্সিসের এই সেগমেন্টটা দেখতে পাচ্ছি না, অ্যাক্সিসটা ইনভিজিবল হয়ে গেছে, যেন আমি বলছি ও চেপে যাওয়ার জন্য আমি অ্যাক্সিসটা ইনভিজিবল করছি, বাট এর উপর এই সেগমেন্টের উপর অ্যাক্সিস চেপে গেছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তাহলে ওটা পেছন সাইড থেকে কারেন্টটা এরকমভাবে গিয়ে নেমে আসছে, কারেন্টটা এরকমভাবে গিয়ে এরকম নেমে আসছে, ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এইখানে তুমি যখন অবজার্ভ করবে এখান থেকে কি বলবে, পেছন সাইড থেকে এরকম কারেন্ট আসছে, পেছন সাইড থেকে এরকম কারেন্ট আসছে, এরকম নামছে, তাহলে আমার দিকে দেখলে কি মনে হবে, মানে এখান থেকে আমি যদি তাকাই তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট না, আমরা বলেছিলাম সার্কুলার লুপের জন্য বাকি ফিঙ্গারগুলো ইন্ডিকেট করবে ডিরেকশন অফ কারেন্ট, থাম ইন্ডিকেট করবে ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, বাকি ফিঙ্গারগুলো ইন্ডিকেট করবে ডিরেকশন অফ কারেন্ট, বাকি ফিঙ্গারগুলো ডিরেকশন অফ কারেন্ট ইন্ডিকেট করবে, থাম ইন্ডিকেট করবে ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। কি বলবো তাহলে, তাহলে বলবো এরকম ভাবে যদি হয় টুয়ার্ডস মি, তাহলে এরকম ভাবে ম্যাগনেটিক ফিল্ড, আর আমি তো ডিরেকশন দেখিয়ে দিয়েছি, সব কম্পোনেন্টে অ্যাডাপ্ট হয়ে গিয়ে বিয়ে ডিরেকশন, নেট ম্যাগনেটিক ফিল্ড উইল বি অ্যালং দিস ডিরেকশন, অ্যালং অ্যাক্সিয়ালি। আচ্ছা এটা ভ্যালু কত হবে, এটা ভ্যালু পুট করে দিই। আচ্ছা ফাইনাল এক্সপ্রেশনটা একটু লিখে দেখাই, তুমি আর এর ভ্যালু একটু চেক করে নাও, আর ইকুয়ালস টু কত না রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আশা করি দেখতে পাচ্ছ ডায়াগ্রামে, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এ ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কুলার কারেন্ট ক্যারিং লুপ, এক্স ইজ দ্য ডিস্টেন্স অ্যালং দ্য অ্যাক্সিস ফ্রম দ্য সেন্টার টু দ্য পয়েন্ট। লেখো কত লিখবে, বি ইকুয়ালস টু কত লিখবো, মিউ নট আই ইন্টু এ স্কোয়ার, না মিউ নট আই বাই 2 রেখে দাও, এ স্কোয়ার বাই এক্স কিউব লিখেছো না, এক্স ইকুয়ালস টু কত বলেছো বলো, হোল টু দ্য পাওয়ার হাফ, কত এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার হাফ তার কিউব, মানে এক্স টু দ্য পাওয়ার, আশা করি কনফিউশন থাকবে না। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ এ, ম্যাগনেটিক ফিল্ড অ্যাট অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট অফ এ সার্কুলার কারেন্ট ক্যারিং লুপ, অ্যাট অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট অফ এ সার্কুলার কারেন্ট ক্যারিং লুপ, যে কোনো একটা কনভেনশন মাথায় রাখবে। এইরকম ভাবে তুমি এখান থেকে তাকালে, লজিকটা বলে দিই, তুমি যদি মানে অন্য কিছু পাল্টে যেতে পারে, যে আমি এক্সামের সময় কারেন্টটা ক্লকওয়াইজ ভেবে ফেলতে পারি, একটা কিছু কনভেনশন মনে রাখবে, নাহলে আমি বলে দিচ্ছি পরের কেসে মানে উল্টো হলে কীরকম হয়। তার আগে আমি কি বলি, যদি মনে রাখতে চাও, এরকমই যদি ডায়াগ্রাম বানাতে চাও, তাহলে ভেবে নেবে যে আমার ম্যাগনেটিক ফিল্ড যেন ওইদিকে হয়, রাইট? ম্যাগনেটিক ফিল্ড ওইদিকে হতে গেলে কী করতে হবে, কারেন্টটাকে এরকম হতে হবে, কারেন্টটা এরকম হলে ম্যাগনেটিক ফিল্ড এরকম না, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যেন ঘোরে, তুমি তোমার মতো করে অ্যারেঞ্জ করে নেবে। কি বললাম বুঝতে পারলে, যে আমাকে যদি এইদিকে ম্যাগনেটিক ফিল্ড বানাতে হয়, তাহলে কি বলবো, কারেন্টটা এরকম ঘোরাবো, এইরকম কারেন্ট ঘোরাবো, রাইট না? তাহলে ম্যাগনেটিক ফিল্ড এরকম অ্যাক্সিয়ালি হয়ে যাবে। চলো, এই হচ্ছে আলটিমেট এক্সপ্রেশন ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য এন্ড। তাহলে আমি যদি বলি এই যে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যারিয়েশন তুমি দেখছো, বি ইকুয়ালস টু, এটা যদি আমি বলি, মুছে দিচ্ছি এটা, স্ক্রিনশট একটা নিয়ে নাও।
যদি এইটা যদি ম্যাগনেটিক ফিল্ড বলি যে বি এর ভ্যালু যদি এরকম আসে তাহলে আমি ভ্যারিয়েশনটা বলছি, ভ্যারিয়েশন অফ ম্যাগনেটিক ফিল্ড উইথ ডিস্টেন্স অ্যালং দ্য অ্যাক্সিস। অ্যাক্সিসের সঙ্গে সঙ্গে ডিস্টেন্সের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ড কীভাবে ভ্যারি করে। যদি আমি অ্যাট দ্য সেন্টার এই এক্সপ্রেশন থেকে বের করতে চাই, হ্যাঁ বেরোবে। কেন, অ্যালং দ্য অ্যাক্সিস তুমি যদি ডিস্টেন্স 0 করে দাও তুমি ব্যাক করে আবার সেন্টারে চলে আসবে। ক্লিয়ার হলো না? অ্যাট দ্য সেন্টার যদি আমি ফিরতে চাই, অ্যাট দ্য সেন্টার অফ দ্য লুপ যদি বলি, তাহলে এক্স এর ভ্যালু 0 করে দাও না, হয়ে গেল। ফিরে পিছিয়ে পিছিয়ে চলে আসবে এখানে। তাহলে সেন্টার ম্যাগনেটিক ফিল্ড অলরেডি এক্সপ্রেশন আশা করি মাথায় আছে, কত, মিউ নট আই বাই 2r। এখন আমি এক্স এর ভ্যালু 0 পুট করি তো কি আসে, বি ইকুয়ালস টু আসে মিউ নট আই বাই 2 ইন্টু এ স্কোয়ার। এক্স এর জায়গায় 0 বসাবে, কত আসবে, এ স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 3/2, 3/2 2 2 কেটে দাও, এ কিউব আসবে, কত আসবে, মিউ নট আই বাই 2 এ স্কোয়ার বাই এ কিউব। বি ইকুয়ালস টু, বি অ্যাট দ্য সেন্টার ইকুয়ালস টু মিউ নট আই বাই 2a, আর না হয়ে এ এসছে, কারণ এ রেডিয়াস নিয়েছো, লুপের রেডিয়াস কত নিয়েছো, এ, তো মিউ নট আই বাই 2a আসবে না, এটাই লুপের সেন্টারে। আমি বলে দিই, যদি n নাম্বার অফ টার্ন থাকতো, একটা এটা লুপ না হয়ে যদি কয়েল হতো, অনেক কটা টার্ন যদি অ্যাট এ টাইম প্রেজেন্ট থাকতো, অনেক কটা টার্ন যদি অ্যাট এ টাইম থাকতো, তাহলে বলতাম আরেকটা n মাল্টিপ্লাই করবো, n টাইম অফ এটা হয়ে যাবে। প্রত্যেকটা লুপ যা ক্রিয়েট করে n টাইম হবে অবভিয়াসলি, এটা যেরকম n বলেছিলাম, আশা করি বুঝে গেছো। বাস, এটা কিন্তু বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, এবার যেটা বলতে চাইছিলাম, যদি একটু কনফিউশন মানে গন্ডগোল করে ফেলো কারেন্টের ডিরেকশনটা, পরে মানে ওই উপরে ডায়াগ্রামের সঙ্গে কম্পেয়ার করে বোঝাবো, একটু এটাই ড্র করে দেখাচ্ছি। এটা এক্সপ্রেশনগুলো মনে রেখে দাও, এই এক্সপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম, এটা কোথায় হলো, অ্যাট দ্য সেন্টার। তাহলে অ্যাট দ্য সেন্টার ম্যাগনেটিক ফিল্ড, আবার ব্যাক করে চলে এসেছি। তাহলে অ্যাট দ্য সেন্টার আমি ম্যাগনেটিক ফিল্ডে যে ভ্যারিয়েশন পেলাম, মানে এক্সপ্রেশন পেলাম, মিউ নট আই বাই 2a। এখন আমি যদি বলি অনেকটা দূরে, যদি বলা হয় যে ইফ অনেকটা লার্জ ডিস্টেন্সে, যেখানে বলছে এক্সটা মাচ মাচ গ্রেটার দেন এ, মানে লুপের রেডিয়াসের থেকে অনেকটা দূরে, তুমি বলছো লুপটার সাইজটা এরকম, তুমি চলে গেছো এরকম এরকম একটা পয়েন্টে, তোমার দেখে কি লাগবে, এটা একটা পয়েন্ট সাইজের লুপটা, খুব ছোট সাইজের, মানে ব্যাপারটা যেরকম এত দূরে চলে গেছে যেটা এরকম ছোট লাগছে, অ্যাকচুয়ালি এটা এরকম প্রচুর বড়, কিন্তু তুমি চলে গেছো হয়তো দূরে, যেটা এফেক্টিভলি এটা ছোট, এই কন্ডিশনে। তাহলে আমি কি পাবো এক্সপ্রেশনে, বি ছিল কি মনে আছে, বি ইকুয়ালস টু কি লিখেছিলাম, মিউ নট এন আই, এন দরকার নেই, এন টার্ন নিলে নেবে, বাই 2 ইন্টু এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 3/2। তুমি কত বলবে না, এটা যদি বেশি হয় তাহলে কি বলতে পারি না, এক্স স্কোয়ারের রেসপেক্টে এক্স স্কোয়ার মাছ গ্রেটার দেন এ স্কোয়ার হয়ে যাবে, তখন আমি এক্স স্কোয়ারটাকে রেখে এ স্কোয়ারটাকে নেগলেক্ট করতে পারি সেই কন্ডিশনে, তখন লিখবো বি ইকুয়ালস টু মিউ নট আই। দেখো রেশিওতে আমরা তো রিমুভ মানে নেগলেক্ট করতে পারি না, অ্যাডিশন সাবট্রাকশনে রিমুভ করতে পারি, মানে নেগলেক্ট করতে পারি। তাহলে মিউ নট আই এ স্কোয়ার বাই কত হলো 2 ইন্টু এক্স টু দ্য পাওয়ার কিউব চলে এলো। তাহলে তখন আমি বলতে পারি এগুলো সব কনস্ট্যান্ট কোয়ান্টিটি পড়ে গেল, আর তো কিছু ভ্যারি করবে না। এখানে আমি বলতে পারি বি প্রপোর্শনাল টু 1/x কিউব। তাহলে পরের দিকে যখন অনেকটা দূরে বলছো, তখন ম্যাগনেটিক ফিল্ডের ভ্যারিয়েশনটা কীরকম, 1/r কিউবে ভ্যারি করে, মানে খুব র্যাপিড ভ্যারি করে, একটু ডিস্টেন্স সরলেই কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা ফটাফট করে কমতে শুরু করবে। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি, এটা স্ক্রিনশট নিয়ে নাও, লিখে নেবে। এবার আমি চলে যাচ্ছি এইখানে অ্যাক্সিয়াল পয়েন্টে, এইদিকে কোনো পয়েন্ট যদি চুজ করতাম, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা একটু অ্যানালাইজ করে দিই। অ্যাক্সিয়াল পয়েন্টের এইরকম কোনো পয়েন্টে, মানে অ্যাক্সিয়ালি এরকম কোনো পয়েন্টে বলছো, এইরকম কোনো পয়েন্টে, এদিকে লেফট, এইরকম কোনো পয়েন্ট যদি আমি চুজ করি, দেখো আমি আবারও বলছি, এখানে বোর্ডের থেকে আউটওয়ার্ড কারেন্ট ক্যারি করছে, বেরিয়ে আসছে, আর ওইটা ঘুরে গিয়ে এখানে ঢুকে যাচ্ছে, যেহেতু আমি এখানে কারেন্টের ডিরেকশনটা এই আপ বলেছি, এই আপ বলেছি, এই ডাউন বলেছি। তাহলে এই আপ মিনস পেছন দিক থেকে আপ হয়ে সামনের দিকে ডাউন হওয়া, মানে এই যে বোর্ডের সামনে, তাহলে এটা বেরোবে, এটা ঢুকবে, তাহলে এখানে কারেন্টটা ঢুকছে, এটা কারেন্টটা ঢুকছে, এটা কারেন্ট বেরোচ্ছে। এই কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য এরকম যদি কারেন্ট ক্যারিং ওয়্যার হয়, এইখানে কারেন্টটা কীরকম, এরকম আউটওয়ার্ড অফ দ্য বোর্ড, ম্যাগনেটিক ফিল্ডে কেমন হবে, এরকম, এটা হচ্ছে ডিরেকশন অফ কারেন্ট, এটা হচ্ছে ডিরেকশন অফ কারেন্ট, বাকি ফিঙ্গারগুলো কারেন্ট করবে কেমন, এরকম। তো এরকম মিনস এরকম, তাহলে কেমন বলবো, এইটার জন্য এই সেগমেন্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড জয়েনিং লাইনে পারপেন্ডিকুলার, তাহলে এর সাথে আমি 90 অ্যাঙ্গেল করবো। ক্লিয়ার হয়ে গেছে? এটা DL1 সেগমেন্ট বলেছো, আমি বলবো DB1, এটা DL2। এই সেগমেন্টে কারেন্টটা ইনওয়ার্ড টু দ্য বোর্ড, কোথায় বের করবো ম্যাগনেটিক ফিল্ডটা, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ইনওয়ার্ড টু দ্য বোর্ড যদি হয়, তাহলে কারেন্টটা ওইদিকে ইন্ডিকেট করো। কি বললাম, কারেন্টটা ওইদিকে ইন্ডিকেট করো, ওইদিকে কারেন্ট ইন্ডিকেট করলে তোমার ট্যানজেন্টটা কীরকম হয়, এরকম ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশনটা এরকম, কোথায় বের করতে চাইছো, এরকম এই পয়েন্টে। তাহলে অ্যালং দ্য জয়েনিং লাইন পারপেন্ডিকুলার নিতে হবে, শুধু পারপেন্ডিকুলারটা এইদিকে নেবো না এইদিকে নেবো।
তাহলে আমি বলছি এইটা এইদিকে কারেন্ট ক্যারি করছে, তাহলে এইরকম ভাবে ঘুরে এসে এরকম, এই পয়েন্টে এই লাইনের পারপেন্ডিকুলারটা এরকম। ক্লিয়ার হয়ে গেছে? আবার বলবো এর সাথে এটা পারপেন্ডিকুলার যেন হয়, জয়েনিং লাইনের সাথে DB2টা যেন পারপেন্ডিকুলার হয়, এটাকে বলবো DB2, এটাকে বলবো DB1। থিটা কোনটা ছিল? থিটা কোনটা ছিল? এটাকে থিটা বলেছিলে, এইটা থিটা, মানে এটার সাথে যদি এটা 90 অ্যাঙ্গেল করে তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? আশা করি দেখতে পাচ্ছ, এটা বলবো DB 90 মানে সরি কি বলছি, এটাকে 90 মাইনাস থিটা বলবো না, 90 মাইনাস থিটা, এই কারণে এদের এদিকে কস থিটা নয় সাইন থিটা কম্পোনেন্ট, এটা বলবো DB সাইন থিটা কম্পোনেন্ট কন্ট্রিবিউট করবে। এরও একই লজিকে DB সাইন থিটা, সবার DB সাইন থিটা কম্পোনেন্ট অ্যাড আপ হয়ে যাবে। আগের কেসেও দেখো ওটাই ডিসকাস করেছি যখন এই পয়েন্টে কনসিডার করেছিলাম। তাহলে নেট ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা, হ্যাঁ সাইন থিটাগুলো এরকম ভাবে ক্যান্সেল আউট হয়ে যাবে, এর সাইন থিটা এদিকে হবে, সরি কস থিটা এদিকে হবে, এইটার কস থিটা এদিকে হবে, এটা DB কস থিটা এদিকে হবে, এর DB কস থিটা এদিকে হবে, এর DB কস থিটা এদিকে হবে, এর DB cos থিটা এদিকে হবে, দুটো cos থিটা ক্যান্সেল আউট হবে, sin থিটা সব সাম আপ হবে। তাহলে দেখো অ্যাক্সিয়াল আমি বলতে পারি এইরকম, এরকম হলে এই এরকম, এটা কি রকম এরকম, তাহলে এরকম কারেন্ট মিন্স এই, তাহলে এইরকম মিন্স এদিকেও তাই এদিকেও তাই এরকম। তাহলে অ্যাক্সিয়াল আমি বলতে পারি যে কারেন্টটা, আবার ওরিয়েন্টেশনটা বোঝাচ্ছি, দেখো এরকম লুপ বলছো, ভালো করে ফিল করো। আমি বললাম অ্যাক্সিসটা এর উপর চেপে গেছে, এটা বলে কি বোঝাতে চাইছি বলো তো? অ্যাক্সিসটা ওর উপর চেপে গেছে, এটা মিন করছি যে যেই সেগমেন্টটার অ্যাক্সিস দেখতে পাচ্ছ আর যেটা দেখতে পাচ্ছ না। কারেন্টটা কিরকম ভাবে বললাম, এইটা ফিল আসছে কি ব্যাপারটা, যে অ্যাক্সিসটা এর উপর চেপে আছে, মানে অ্যাক্সিসের পেছন দিকে ওই সেগমেন্টটা আছে, এই যে সেগমেন্টটা পেছন দিকে, এই যে সেগমেন্টটা এটা অ্যাক্সিসের পেছন দিকে আছে, এই সেগমেন্টটা অ্যাক্সিসের ওপর চেপে আছে, যেই কারণে তুমি অ্যাক্সিস না দেখে, মানে অ্যাক্সিসটা ইনভিজিবল হয়ে গেছে বললাম ব্যাপারটা এরকম। তাহলে আমি বলবো এই কারেন্টটা এরকম না, সামনে নামছে, পেছন দিক থেকে উঠে এসে সামনে নামছে, মানে তোমার দিকে বোর্ডের বাইরে এদিকে নামছে, বোর্ডের পেছন দিকে উঠে আসছে। তাহলে এরকম ভাবে যদি হয়, কোন দিকে? অ্যাক্সিয়ালি যেখানে নাও ম্যাগনেটিক ফিল্ড। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। ভ্যারিয়েশন আমি বলি, ম্যাগনেটিক ফিল্ডের ডিস্টেন্সের সঙ্গে ভ্যারিয়েশন কেমন বললে, তাহলে অ্যাক্সিয়ালি এরকম, তাহলে টুয়ার্ডস রাইট যদি পজিটিভ ধরে নাও, টুয়ার্ডস রাইট যদি পজিটিভ ধরে নাও, তাহলে এর জন্য আমি কি বলবো, অ্যান্টি ক্লকওয়াইজ, না এখান থেকে দেখে কি মনে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট। সেই বেসিসে আমি বলতে পারি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যারিয়েশনটা এরকম, যেখানেই তুমি যাও ফার্স্টে ম্যাক্সিমাম, সেন্টার ম্যাগনেটিক ফিল্ডটা ম্যাক্সিমাম হবে, ভেবে নাও। বি এর এক্সপ্রেশনে কি লিখেছো, বি ইকুয়ালস টু ওই মিউ নট আই এ স্কোয়ার বাই কি লিখেছিল 2 ইন্টু আর স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেখো এক্সটা শুধু পাল্টাবে, এক্স এর ভ্যালুটা পাল্টাবে, এক্স এর ভ্যালু মিনিমাম কত 0, তাহলে বি এর ভ্যালু ম্যাক্সিমাম যেখানে সেন্টার। তাহলে এটার ক্ষেত্রে কি বলবো, এরকম টাইপের ম্যাক্সিমাম হবে, দেন ম্যাক্সিমাম হয়ে দেন কি হবে, ডিক্রিজ করতে করতে খুব র্যাপিড পরের দিকে ফল করবে এরকম ভাবে। সেম লজিকে এদিকেও কিন্তু দেখো, এদিকটা পজিটিভ, ডান দিকটা যদি পজিটিভ ধরো তাহলে এদিকেও তো ডান দিক, এদিকেও ম্যাগনেটিক ফিল্ডটা তো টুয়ার্ডস রাইট পজিটিভ, তাহলে পজিটিভ টু পজিটিভ পরের দিকে খুব র্যাপিড ফল করছে। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ভার্সাস ডিস্টেন্স, অ্যাক্সিয়ালি এক্স ডিস্টেন্স ভার্সাস ম্যাগনেটিক ফিল্ড বলছে, এটা DL2 ছিল, DL2 সেগমেন্ট ছিল, এটা লিখে লাভ নেই, বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যারিয়েশন বলছি। অ্যাট দ্য সেন্টার কত বলেছো, না এখানে যে ম্যাগনেটিক ফিল্ডে বলছি মিউ নট আই বাই 2R 2A, সেন্টার ম্যাগনেটিক ফিল্ড দেখে নাও এক্সপ্রেশন। আর এই সব এখানে আমি কি বলছি, এখানে ম্যাগনেটিক ফিল্ড বলছি ইনভার্সলি কিউবে ভ্যারি করছে, ইনভার্স কিউবে ভ্যারি করছে, খুব র্যাপিড ভ্যারিয়েশন, এই কারণে একটু ডিস্টেন্স হলে ফটাফট কমে যাচ্ছে, র্যাপিডলি ফল করছে। ক্লিয়ার হয়ে গেছে না? এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের আলটিমেট ডিরাইভেশন, ম্যাগনেটিক ফিল্ড অ্যাট অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট অফ এ সার্কুলার কারেন্ট ক্যারিং লুপ। এইটার একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন তোমাদের বইতে হয়তো এক্সারসাইজ থাকবে, ডিরেক্ট হয়তো থাকবে না, যেটা হেলমোলস কয়েল বলা হয়, হেলমোলস কয়েল। আচ্ছা এটার আগে একটা কোশ্চেন করাই, কিরকম ভাবে বলছি, ধরে নাও এরকম বলছি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এইখানে এক্স অ্যাক্সিসের এরকম একটা কারেন্ট ক্যারিং লুপ আছে, আর এই রকম একই রেডিয়াসে আর এরকম একটা কারেন্ট ক্যারিং লুপ আছে, দেখতে পাচ্ছ? এইটা এইখানে ম্যাগনেটিক ফিল্ড বেজার করতে হবে, এর সেন্টারটা এখানে,
এর সেন্টারটা এখানে, দুটোই কিন্তু আইডেন্টিক্যাল আর রেডিয়াস। এটা এক্স অ্যাক্সিস বলছি, এটা বলছি ওয়াই অ্যাক্সিস। তুমি ধরে নাও এক্স অ্যাক্সিস থেকে কোনো অবজারভার, এখান থেকে কোনো অবজারভার বলছে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট। আচ্ছা এই পয়েন্ট থেকে, আচ্ছা এই পয়েন্ট থেকে বলো, এটা লুপ 1 বললাম আর একটা লুপ 2 বললাম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এই অ্যাক্সিসটা দেখিয়ে দিই, দেখাচ্ছি। যখন এই অ্যাক্সিসটা আমি এরকম বললাম, এরকম, কি বুঝতে পারলে না? বোঝা যাচ্ছে এটা তোমার ফ্রন্ট সাইড, এটা তোমার ফ্রন্ট সাইড। তাহলে আমি ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে ইন্ডিকেট করবো বলো? আমি যদি এরকমভাবে বলি কারেন্টটা এইরকম লুপে এরকম, আশা করি বুঝে গেছো। এইখানে অ্যাক্সিসটা এরকম বলছি, এর উপর চেপে আছে, মানে যার উপর অ্যাক্সিস চেপে আছে সেটা পেছন পড়ে যায়, আর যেটার জন্য অ্যাক্সিস দেখতে পাচ্ছি না, এই যে এটার জন্য অ্যাক্সিস দেখতে পাচ্ছি না, তাহলে এটা সামনে আছে, তাহলে কারেন্টটা পেছন দিক থেকে উঠে এসে এরকম হচ্ছে। ম্যাগনেটিক ফিল্ড এখানে কীরকম হবে? এই লুপটায় যদি আমি I1 কারেন্ট ক্যারি করি, তাহলে এর জন্য ম্যাগনেটিক ফিল্ডটা এই যে এইরকম হলে এটা আমি বলবো 1 লুপ, তাহলে B1। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এইখানে আরেকটা একই আর রেডিয়াসের, ধরে নাও এটাও আর রেডিয়াস, এটাও আর রেডিয়াসের লুপ বলছি, তাহলে আর রেডিয়াসের লুপের এই পয়েন্টে ডিরেকশনটা বোঝানোর জন্য বললাম একই লজিক। কারেন্টটা কীরকম ভাবে বলছি? কারেন্টটা এরকম বললাম, জাস্ট এরকম বললাম। তাহলে তুমি বুঝতে পারছো এইটা যদি অ্যাক্সিস হয়, এখান পর্যন্ত এটা যদি অ্যাক্সিস দেখা যায়, তাহলে এই পোর্শন দেখতে পাচ্ছি না, মানে এটা তোমার দিকে আছে, সামনে আছে, তাহলে এরকম মানে এরকম ঘুরছে, এরকম, তাহলে এরকম ঘুরলে আপওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড B2 এর জন্য B2। ক্লিয়ার হয়ে গেছে? দুটো পারপেন্ডিকুলার ভেক্টর কোয়ান্টিটি, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর কোয়ান্টিটি, রেজাল্টেন্ট কি হবে? রেজাল্টেন্ট এরকম, নেট ম্যাগনেটিক ফিল্ড B এর ভ্যালু কত লিখবো? B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার। কমন ফ্যাক্টর কি না? B1 is the magnetic field produced by loop 1 having current I1 and B2 by loop 2, B2 equals to mu naught I2 by 2R। রেডিয়াস সেম বলেছো, তাহলে এই পয়েন্টের ডিস্টেন্স কোথায় হবে? দেখো সিমেট্রিক্যালি এর থেকে এরকম বলছো, এর থেকে এটাও আর হবে, তাহলে এটাও আর হবে, কারণ এই যে এটা আর, এটা আর, এটা আর, তো এটা আর, তাহলে এই পয়েন্টটা আর পয়েন্টে আছে। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? মিউ নট I1, এটা বলছি 2/2R, দুটো রেডিয়াস সেম, তাহলে বি এর ভ্যালু কত হবে? মিউ নট বাই 2R কমন নিয়ে নাও, রুট ওভার I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার। ট্যান থিটা বুঝতে পারছো, ম্যাগনিটিউডটা কোন দিকে হবে থিটার উপর ডিপেন্ড করে। যদি ট্যান থিটা মেজার করতে চাও যে কোন ডিরেকশনের রেজাল্টেন্ট, তাহলে ট্যান অফ থিটা আমি বলতে পারি ইকুয়ালস টু হচ্ছে B2 বাই B1, দ্যাট মিনস I2। ডিফারেন্স বলতে গেলে প্রপোর্শনালিটি ফ্যাক্টর I1 অ্যান্ড I2, ট্যান থিটা ইকুয়ালস টু I2 বাই I1। যদি কারেন্ট দুটো ইকুয়াল হয়ে যায় 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে রেজাল্টেন্টটা ক্রিয়েট হবে। ওকে, নেক্সট আমি বলছি আরেকটা, স্ক্রিনশট নিয়ে নাও, পজ করে দিতে পারো। নেক্সট বলছি আরেকটা হেলমোজ কয়েল। কনসেপ্টটা কি? খুব সিম্পল। হেলমোজ কয়েলের ক্যালকুলেশনটা তুমি বাড়িতে করবে, মানে হোমওয়ার্ক করবে। আমি যদি হেলমোজ কয়েল বলি, হেলমোজ কয়েল, সরি হেলমোজ কয়েল, এই জিনিসটা কি? খুব সিম্পল। এরকম প্যারালাল দুটো কারেন্ট ক্যারিং লুপ, সেম ডিরেকশনে কারেন্ট ক্যারি করবে, আর একটু ক্লোজড হবে। প্যারালাল দুটো কারেন্ট ক্যারিং লুপ, অ্যাক্সিসটা কোইনসাইডিং দেয়ার অ্যাক্সিস সেপারেটেড বাই এ ডিস্টেন্স অফ r হ্যাভিং ইকুয়াল রেডিয়াস r। ক্লিয়ার হলো কি? প্রত্যেকটা রেডিয়াস r করে, অ্যান্ড অ্যাক্সিস ওয়াইজ ওদের কমন অ্যাক্সিস থাকবে এরকম, অ্যাক্সিস ওয়াইজ ওরা সেপারেটেড বলছি r ডিস্টেন্সে। তুমি ধরে নাও আমি ওই কারেন্টের কনভেনশনটা বোঝানোর জন্য বলছি এরকম, একই লজিক। আচ্ছা তুমি গুলিয়ে ফেলবে তো? ঠিক আছে, আমি চেঞ্জ করে দেখাচ্ছি, মানে গুলিয়ে ফেলবে না, চেঞ্জ করে দেখাচ্ছি যে কীরকম হয়, ভেবে না। আমি বললাম এখানে এরকম কারেন্টের ডিরেকশনটা, মাথায় রাখবে কারেন্টের ডিরেকশনটা যেন সেম হয়, তাহলে এটা যদি উঠতে হবে ওটাতে নামবে, একই লজিকে আমি বলবো এটাতে নামবে, এটাতে উঠবে, তবে কারেন্টের ডিরেকশনটা ম্যাচ করেছে। ভেবে নাও তোমার এই লুপটা যার জন্য অ্যাক্সিস দেখা যাচ্ছে না, সেটা তোমার দিকে আছে, তোমার সাইডে আছে, তাহলে সেটাতে কারেন্ট উঠছে, কারেন্টটা উঠে ওইদিকে তাহলে নেমে যাচ্ছে। এই যে এটা ব্যাক সাইডে যার উপর অ্যাক্সিস চেপে গেছে, সেটা তাহলে ওইদিকে আছে, ওই লুপটা অ্যাক্সিস তার উপর চেপে গেছে, মানে কি ওর উপর অ্যাক্সিস চেপে গেছে, মানে ওটা পেছন দিকে, কারেন্টটা এরকম উঠে এরকম। ম্যাগনেটিক ফিল্ডটা সেম লজিক, এটা দেখো অ্যারাউন্ড দ্য অ্যাক্সিস ম্যাগনেটিক ফিল্ড। লুপ 1 বললাম, দুটো একই কারেন্ট ক্যারি করবে, একদম আইডেন্টিক্যাল কন্ডিশন, সরি এরকম, এটাও আই কারেন্ট ক্যারি করছে, এটাও আই কারেন্ট ক্যারি করছে, এরও ডিরেকশন, এর জন্য ম্যাগনেটিক ফিল্ডটা এরকম। এটা আমি কার জন্য? লুপ 1 আর লুপ 2 বললাম, এটা 1 বলো, এটা 2 বলো, তাহলে এদিকেও বি অ্যাক্সিয়ালি কোনো পয়েন্টে এর জন্য কীরকম, এরকম বলেছে, এরকম B1 ও এদিকে, B2 এদিকে। এখানেও যদি কোনো পয়েন্ট বলি, এখানেও কোনো পয়েন্ট যদি বলি, কীরকম বলবো? ভালো করে শোনো ব্যাপারটা। এখান থেকে যদি কোনো অবজারভার দেখে,
ক্লিয়ার হতে হবে ব্যাপারটা। এখান থেকে কোনো অবজারভার যদি দেখে তাহলে সে এই কারেন্টটাকে কীরকম বলছে, সামনের দিকে এরকম, তাহলে এরকম, রাইট? তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা কীরকম, এরকম। তাহলে এখান থেকে কোনো অবজারভার যদি আবার দেখে তাহলে একই কথা বলবো, ওই রকম কারেন্ট, এখানেও ম্যাগনেটিক ফিল্ডটা এরকম। তাহলে B1 অ্যান্ড B2 বোথ সেম ডিরেকশানে। এখন আমি বলছি এইটার এই যে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যারিয়েশনটা কীরকম হবে, আমি একটু গ্রাফিক্যালি দেখাই ব্যাপারটা, বুঝতে একটু সুবিধা হবে। এইটার এইরকম টাইপের একটা ভ্যারিয়েশন, এইটার এই জায়গাটায় ম্যাক্সিমাম হবে, এর এই জায়গাটা পিকটা হলো, এর এই জায়গাটা পিকটা হলো, এই তো। এর ক্ষেত্রে আমি বলবো এইটার জন্য এইরকম টাইপের। এই দুটোকে জয়েন করলে কেমন হবে রেজাল্ট্যান্টটা কেমন হতে যাচ্ছে বলো তো? দুটো ম্যাগনেটিক ফিল্ড পুরো জায়গায়, সব জায়গায় যদি জয়েন করি, আচ্ছা এটা নেগেটিভ বললে বেটার হতো, যাই হোক ধরে না, ওটা যদি উল্টো দিকে কারেন্ট বলতে সবারই ডান দিকে হতো ম্যাগনেটিউডে, জাস্ট আমি ভ্যারিয়েশন বলছি, সেটা আমি এরকম টাইপের বলবো। রেজাল্ট্যান্টটা যেন এরকম টাইপের একটা কিছু হবে, সব জায়গায় জাস্ট অ্যাড করো। এটা ধরো 10, এটা বললাম 2, 10 + 2 12, এটা বললাম 7, ধরো 14, এই জায়গাটা একটু উঁচু হয়, তারপরে এরকম। তাহলে এই রিজিয়নটা নিয়ারলি আমি ইউনিফর্ম বলতে পারি। কোনটা? ইন বিটুইন দ্য রিজিয়ন, এই যে এই গ্যাপটা, দুটো কয়েলের মাঝে যে স্পেস রিজিয়ন, অ্যাক্সিয়াল পয়েন্ট, মানে অ্যাক্সিয়াল রিজিয়নটা যত অ্যাক্সিয়ালি এই যে সেগমেন্টটা বলছি, এখানে ম্যাগনেটিক ফিল্ডটা নিয়ারলি ইউনিফর্ম। এই কারণে আমরা বলি হেলমহোল্টজ কয়েল ইউজ করা হয় খুব স্ট্রং প্র্যাকটিক্যাল পারপাসে, খুব স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড, এগুলো খুব হাই লেভেল এক্সপেরিমেন্ট, মানে এখানে এতটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করা হয় যেখানে মোবাইল, রিস্ট ওয়াচ কোনো কিছু নিয়ে গেলে ড্যামেজ হয়ে যেতে পারে, মানে ওইখানে নিয়ে যেতে বারণ করা হয়। এমএসসি ল্যাবে থাকে, আমাদের এমএসসি ল্যাবের সময় করতো, ওই এক্সপেরিমেন্ট করতে গেলে আগে সব কিছু রেখে দিয়ে যেতে বলতো, কারণ ওখানে এত স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড, এতটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড, ওইখানে তোমার কিন্তু সব কিছু ড্যামেজ হয়ে যেতে পারে। প্রডিউস করা হয় আর্টিফিশিয়াল, মানে বেসিক্যালি এক্সপেরিমেন্টাল পারপাসে, কিন্তু আমি বলতে পারি এই রিজিয়নের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, ম্যাগনেটিক ফিল্ডটা নিয়ারলি ইউনিফর্ম। তাহলে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করার জন্য এই হেলমহোল্টজ কয়েলটা ইউজ করা হয়। এবার আমি বলি হেলমহোল্টজ কয়েলের এই যে ডিরেকশন ম্যাগনিটিউড যেটা বলি, ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড যেটা দেখছো, এটা আমি একটু বের করবো না, আমরা সব জায়গাতে বের করতে পারবো না, একটু ভ্যারিয়েশন আছে বলছি, আমরা বের করবো অ্যাট দ্য সেন্টার। কি বললাম? ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য মিডল পয়েন্ট অফ এটা। তাহলে এখান থেকে আমি কত ডিস্টেন্সে বলবো? এখান থেকে এটা r/2 ডিস্টেন্সে বলবো, টোটালটা r ডিস্টেন্স আমি বলে দিয়েছি, এখান থেকে এটা ডিস্টেন্স r, জাস্ট রেডিয়াস এদের ইকুয়াল অ্যান্ড সেই ডিস্টেন্সেই সেপারেটেড। এখান থেকে এটা কত? r/2। তাহলে এখানে আমি বলছি B1 B2 ইকুয়াল হয়ে যাবে, কারেন্ট সেম, রেডিয়াস সেম, সব কিছু সেম। তো তাহলে এর থেকে ডিস্টেন্স যদি ইকুয়াল হয়ে যায় তাহলে B এর যে ভ্যালু হবে সেটা 2 টাইম অফ ইচ, এক একটা ম্যাগনেটিক ফিল্ড বলো 2 টাইম অফ, শর্টে করবো μ0 I ইন্টু A² বাই 2 টাইম অফ, এক একটা ফর্মুলা মনে করো, বুঝতে পারবে। বাই কি ছিল? A² নয়, আমি r রেডিয়াস বলছি, r রেডিয়াস 2 ইন্টু r² প্লাস x² ছিল, তো x কত? r/2, x ইকুয়ালস টু r/2, অ্যাক্সিয়াল ডিস্টেন্স পাবো, এই তো লুপ থেকে বলছো এই x/2 ডিস্টেন্সে কতটা রেডিয়াস? r রেডিয়াস, তাহলে x বলতে না, x নয়, r/2 রেডিয়াস বলছো, তাহলে x ইকুয়ালস টু r/2 বসাও, তাহলে r²/4 হয়ে যাবে, হোল স্কোয়ার করছো না, হোল টু দি পাওয়ার 3/2 কিন্তু। চলো 2 কেটে দাও, কেটে গেল, কত এলো? μ0 I ইন্টু r², এটা কত এলো? 4 টু দ্য পাওয়ার 3/2। আচ্ছা এটাকে আগে লিখে দিই, এটা হচ্ছে 5/4 r² হোল টু দ্য পাওয়ার 3/2, হোল টু দ্য পাওয়ার 3/2। গ্রাফটা মুছে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও, ভ্যালুটা আমি জাস্ট ক্যালকুলেট করবো। কত আসছে? 4 টু দ্য পাওয়ার 3/2 মানে হচ্ছে, আচ্ছা তুলে দিই, 2² হোল টু দ্য পাওয়ার 3/2 উপরে উঠে গেছে, হোল টু দ্য পাওয়ার 3/2, আর এখানে 5 টু দ্য পাওয়ার 3/2 ইন্টু এটা তো μ0 I r² বাই r³ r² হোল টু দ্য পাওয়ার 3/2, r³ একটু শর্টে করছি, এটা মানে কত আসবে বলো তো? এটা মানে 2 টু দ্য পাওয়ার, এটা কেটে দাও, 2√2, 2 কিউব, 2 কিউব মানে কি, সরি 8 আসবে, 8/5 টু দ্য পাওয়ার 3/2 মানে হচ্ছে 5√5, 5 টু দ্য পাওয়ার 3/2 মানে কি 5√5, আশা করি বুঝতে পারছো, 5√5 ইন্টু μ0 I বাই জাস্ট r। ম্যাগনেটিক ফিল্ড এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা বলছো, যে এখানে মোটামুটি একটা পিক, অতটা নয়, মোটামুটি একটা পিক ভ্যালুতে যে পৌঁছায়, এই ভ্যালুটা, হাইস্ট ভ্যালুটা বলছি অ্যাট মিডল পয়েন্ট, এটা B, এটা কত বললাম? 8/5√5, 8/5√5 টাইম অফ μ0 I বাই 2r, দেখা যাচ্ছে? হ্যাঁ ক্লিয়ারলি দেখা যাচ্ছে, μ0 I বাই 2r। এটা হচ্ছে হেলমহোল্টজ কয়েলের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড, দুটো অ্যাক্সিসের মিডল পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ডটা, সেটা আমরা বের করলাম। এই পর্যন্ত এই ভিডিওতে, মানে সার্কুলার লুপের করসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড যেটা হয়, এরপরে পার্টে আমরা নতুন কিছু স্টার্ট করব। এই পর্যন্ত এটা।